তো আমরা নাউনের এই পর্যায়ে এসে নাউন সম্পর্কে অনেক কিছু জানলাম, যেমন নাউনের যে কনক্রিট নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো জানলাম। আচ্ছা, এখন আমরা নাউনের এগুলো জানার পাশাপাশি আমাদের পরীক্ষায় আসে, ধরুন এডমিশনের পরীক্ষায় বা বিসিএস বা ব্যাংক বা অন্যান্য যে কোনো সরকারি সার্কুলারে আমরা যে সকল পরীক্ষাগুলো দেখে থাকি, সেই পরীক্ষায় প্রশ্ন আসাগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু রুল অনুযায়ী কিছু নিয়ম সাজিয়ে রেখেছি, যেগুলো অবশ্যই আগামী দিনে কাজে লাগবে। আচ্ছা, আমরা কাউন্টেবল এবং কি গণনার ভিত্তিতে কাউন্টেবল এবং কি আনকাউন্টেবল নাউন সম্পর্কে পড়ব। আচ্ছা, কাউন্টেবল মানে কি? গণনার ভিত্তিতে। কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায়, যেমন একটি কলম, একটি বই, একটি পেন। আর আনকাউন্টেবল কি? যেমন ধরেন দুধ, তেল, এগুলো ধরেন আনকাউন্টেবল। এগুলো ওজনে হয়তোবা করা যায়, তবে দেখে যে আপনি টুকরো টুকরা হয়তো গণনা করতে পারেন, কিন্তু দেখে যে বাস্তবিক অর্থে আপনি কিন্তু মাপতে পারবেন না। পানি বা দেখে যে এগুলোকে কিন্তু গণনা করতে পারবেন না। পানি, তেল, দুধ এগুলো কিন্তু আপনি গণনা করতে পারবেন না। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু গণনার ভিত্তিতে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হয়ে থাকে, তো আমরা মূলত কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন নিয়ে আরেকটু বিষয়টা জেনে নিই। যেমন আর্টিকেল এ এন দি বসে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা, এবং কি আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন কি মিল্ক, অনেস্টি। আচ্ছা, আমরা যদি বলি যে এ মিল্ক বা ওয়ান মিল্ক, এরকম কি হয়? উত্তর কি আসে? অবশ্যই আসবে না। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এ পেন, অ্যান অরেঞ্জ। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বসাতে পারি, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসানো যায় না। আমরা যেমন সংখ্যাবাচক আমরা যে বলছি যে ওয়ান পেন, ওয়ান হাউস, টু হাউস, থ্রি পেন, এরকম কিন্তু বলেছি। তাহলে সংখ্যাবাচক শব্দ বসে। কিন্তু আমরা মিল্ক যদি বলি, মিল্ক, ধরুন যদি মিল্ক বলি, আমি কিন্তু মিল্কের আগে ওয়ান টু থ্রি ফোর এগুলো কিন্তু লাগাতে পারবো না। ঠিক আছে, পানির ক্ষেত্রে আমরা ওগুলো লাগাতে পারবো না, কারণ কি এগুলো আনকাউন্টেবল। আমাদের এটার সাথে ধরুন আমাদের বলতে হবে যে মাছ মিল্ক, মাছ মিল্ক বা মাছ ওয়াটার, এটা বলতে পারি। মিল্কের সাথে আমরা মাছ হয়তো বসাতে পারি। ধরুন রাইস কিন্তু আমরা গুনতে পারি না, তবে আমরা বলতে পারি যে এ লট অফ রাইস। রাইসকে আমরা গুনতে পারবো কখনো? যে আমাকে একটা রাইস দিন, দুইটা রাইস দিন, আমরা বলি বাজারে গিয়ে যে অন্য কিছু বলতে পারি যে 1 কেজি চাল। আচ্ছা, তো যাই হোক, পরিস্থিতি সিঙ্গুলার প্লুরাল। আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল হয়ে থাকে। প্লুরাল হবে কাউন্টেবল নাউন, সিঙ্গুলার হতে পারে কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়। তো আমরা সেগুলোর আগে এই দিস, দ্যাট, ইচ, সেম এগুলো সিঙ্গুলার সাথে ব্যবহার করতে পারি, আর প্লুরাল সাথে দিস, দুস, অল, সাম, সেভারেল, এনি এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে আমরা শুধুমাত্র ধরুন দেখেছি এই যে মাছ, এ লট অফ, বা লিটল, হ্যাঁ, লিটল, এগুলো বসাতে পারি। এই যে লিটল, এগুলো বসাতে পারি, কিন্তু আমরা যে এগুলো এই যে দিস, দ্যাট, ইচ, সেম, এগুলো কিন্তু তারা এই যে আমরা এগুলো মনে রাখার, এই যে সিঙ্গুলারের সাথে এই যে ইচ মানে কি প্রতি, প্রত্যেক, প্রত্যেক মানে কি প্রতি প্লাস এক, এই শব্দটা আপনারা মনে রাখবেন যে ইচ মানে কি প্রতি প্লাস এক, প্রত্যেক। আচ্ছা, অল, সাম, সেভারাল, এনি, সেম, একই। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর এগুলো তো দিস, দুস, অল, সাম, সেভারাল, এনি। আমরা জাস্ট, এটা ছিল একটা বেসিক একটা আলোচনা। এরপর আমরা মূলত রুল গুলো নিয়ে আলোচনা করতে যাব, যে রুল গুলো আমাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। আমরা
গুরুত্বপূর্ণ কাউন্টেবল নাউনের উদাহরণগুলো, বিভিন্ন উদাহরণ রয়েছে, রুলস রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে হলে আমাদেরকে আনকাউন্টেবল নাউন সম্পর্কে আগে জানতে হবে। আনকাউন্টেবল নাউনের কি কি শব্দগুলো আসলে আমাদেরকে সামনের পর্যায়ে খুবই সহযোগিতা করবে যে এগুলোর সাথে এস বা ইএস বসবে না সেটা জানার ক্ষেত্রে। মূল সমস্যাটা হলো কাউন্টেবল নাউনে এস বা ইএস বসবে, তার সাথে এএনডি বা আমরা সিঙ্গুলার প্লুরাল যে কোনো বিষয়ে কিন্তু কাউন্টেবল নাউনের সাথে বসবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে যেহেতু এই এই বিষয়গুলো জড়িত হবে না, অতএব আমরা আনকাউন্টেবল নাউনকে আগে জানতে হবে, কেননা এর সাথে আমরা কোনোভাবেই এস বা ইএস যোগ করব না। যোগ করলে তাহলে বড় ধরনের পরীক্ষায় একদম মার্ক কাটা। ঠিক আছে, তাহলে আমাদেরকে সেগুলো আগে জানতে হবে। যেমন আমরা যদি বলি পোভার্টি, পেশেন্স, ইকোনমিক্স, অ্যাডভাইস, ইনফরমেশন, মানি, ওয়ার্ক, হোমওয়ার্ক, ম্যাথ, নলেজ, পোভার্টি, সিনারি, ফান, মেটাল, ফার্নিচার, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, লাগেজ, ব্যাগেজ, ক্যারেজ, টাইম, হেয়ার, লাক। আচ্ছা, এটা চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। তবে মূল বিষয়টা হলো এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এইগুলো বারবার পরীক্ষায় নানান সময় এসে গিয়েছে। আচ্ছা, এইগুলো বারবার নানান সময় যেহেতু এসে গিয়েছে, অতএব সেই জন্য আমি এগুলো তুলে রেখেছি, কেননা যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি আমরা এইভাবে মুখস্থ করতে যাই, যারা যারা এই শব্দগুলো সম্পর্কে আগে অবগত আছে তাদের জন্য তো শব্দের কোনো সমস্যা নাই, তবে যারা নতুন নতুন আছে তাদের ক্ষেত্রে হয়তো বা একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। তবে বারবার রিডিং করার মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের নলেজে চলে আসতে তাও যদি দেখা যাচ্ছে যে অনেক সময় একটু ছন্দ যদি বানিয়ে নিতে মন চায়, যেমন ধরুন এই যে পোভার্টি মানে কি দারিদ্র, দারিদ্রের সময় আমাদের কি রাখতে হবে? ধৈর্য রাখতে হবে, পেশেন্স। আমাদের সে সময় দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অ্যাডভাইস মানে ইকোনমিক্স অ্যাডভাইস এন্ড ইনফরমেশন থাকতে হবে মানি সম্পর্কে, যেন বেশি খরচ না হয়ে যায়। যেমন ধরুন এই যে বেশি খরচটা কি, যে মেটাল, ফার্নিচার, ইকুইপমেন্টে, মানে বিভিন্ন ধরনের ফার্নিচার ইকুইপমেন্টে আমাদের জন্য এক্সপেন্ডিচার মানে কি অতিরিক্ত ব্যয়টা যেন না হয়। হ্যাঁ, যে সময় দারিদ্র সীমা থাকবে তখন তো আমাদের ধৈর্য রাখবে। আমাদের ইকোনমিক অ্যাডভাইস গুলো এবং ইনফরমেশন গুলো থাকতে হবে মানি সম্পর্কে, অর্থ সম্পর্কে। আমাদের অতিরিক্ত যেন খরচ না হয় সেজন্য মেটাল ফার্নিচার ইকুইপমেন্টে মানে কি এই যে এই মেটাল ফার্নিচার ইকুইপমেন্টে যেন অতিরিক্ত খরচ না হয়, এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার মানে কি অতিরিক্ত খরচটা না হয়। আপনাদের তো স্বাভাবিকভাবে যে দেশে কাজ, স্বাভাবিকভাবে আমাদের পোভার্টিতে থাকে না, আমাদের এই কাজের দিকে বেশি মনোযোগ রাখতে হবে। তা আমি দেখতে ধরেন কাজে গেলাম, হোমওয়ার্ক করলাম আমার ম্যাথ নিয়ে, ম্যাথে তো আমার নলেজ বেশ এটা ভালো না। আমরা তো দেখি যে আমার নলেজ হলো পোয়েট্রি মানে কি সাহিত্যে ভালো নলেজ, কারণ সাহিত্যে সুন্দর সুন্দর সিন থাকে, সুন্দর সুন্দর দেখে যে অনেক মজার মজার কৌতুক থাকে। ম্যাথে তো আবার দেখেছে এইসব থাকে না। আর তাই দেখেছি যে লাগেজ এন্ড ব্যাগেজ নিয়ে সাহস করে চলেই গেলাম, দূর ভাই দেখেছি কাজ করতাম না। আর সময় এবং চুল আসলে দুটো জিনিস ভাগ্যের উপর নির্ভর করে। ঠিক আছে, এটাকে কখনো ধরে রাখা যায় না। মানুষ তো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আমাদের ক্ষেত্রে না হয় যে সময়ের চুল কারোর জন্য অপেক্ষা করে না, পাশাপাশি এটা ভাগ্যের উপর নির্ভর করে। কখনো অল্প বয়সে চুল পড়ে যেতে পারে, কখনো বেশি বয়সে যাইতে পারে। তো যাই হোক, তো আমাদের দেখছি এভাবেই বিষয়গুলো চাইলে আমরা মনে করতে পারি যে পোভার্টি বা মানে দারিদ্র থাকা গেলে পেশেন্স রাখতে হবে, ইকোনমিক অ্যাডভাইস গুলো ইনফরমেশন থাকতে হবে মানি সম্পর্কে। আমাদের দেশে অতিরিক্ত খরচ যেন না হয়, মানে এক্সপেন্ডিচার মানে অতিরিক্ত ব্যয়, মানে এক্সপেন্ডিচার মানে ব্যয়, আমি ধরেন অতিরিক্ত অ্যাড করলাম। আচ্ছা, এক্সপেন্ডিচার মানে যেন মেটাল ফার্নিচার ইকুইপমেন্টে যেন আমাদের অতিরিক্ত ব্যয় না হয়, এবং কি আমাদেরকে কি কাজে যাইতে হবে। এই কাজে গেলাম পর হোমওয়ার্ক করলো কি ম্যাথ নিয়ে, হোমওয়ার্ক করলো কি ম্যাথ নিয়ে হোমওয়ার্ক করলো, পাশাপাশি তাহলে দেখছে কিন্তু আমার সমস্যা হলো কি যে আমার তো ম্যাথে নলেজ কম। পোয়েট্রিতে আমার নলেজ ভালো, কারণ সেখানে সুন্দর সুন্দর সিন থাকে, সিনারি, এবং কি অনেক কৌতুক থাকে, ফান ফান মজার মজার কৌতুক থাকে। তাই আর কি করার, দেখছি লাগেজ এন্ড ব্যাগেজ নিয়ে সাহস করে চলেই গেলাম, দূর ছাই লাগবে না। আর টাইম এন্ড হেয়ার দিস ইজ লাক, মানে কি এটা হচ্ছে যে আপনার সময় মানে ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, সময় আর চুল তাদের তো ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে।
আচ্ছা, এরপর আমরা আরো কিছু কিছু শব্দ সম্পর্কে সামনে আলোচনা করব। আমরা এই কিছুক্ষণ আগে যে আনকাউন্টেবল নাউনগুলো, গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনগুলো দেখেছিলাম, সেই গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের সাথে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আছে যেগুলো আমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে। আসলে কি, ছন্দের সাথে সাথে বা গল্প আকারে মিলিয়ে নিলে আমাদেরকে, আমি বলতেছি না পরীক্ষার হলে আমরা গল্প মনে করব না, আমরা এই মুহূর্তে জানার ক্ষেত্রে মূল বিষয়বস্তুটা হলো এই মুহূর্তে জানার ক্ষেত্রে বা স্মরণে রাখার ক্ষেত্রে আমরা কতটা সোজাসুজি ভাবে বা কতটা ইজিলি বিষয়টা মুখস্থ বা আয়ত্ত করতে পারি, যেন পরীক্ষার হলে যেন আমরা লাফটার দেখলে পর যেন আমরা বুঝে উঠতে পারি যে হ্যাঁ এটাই ইজ দ্য আনকাউন্টেবল নাউন। আমরা যেন দেখা মাত্রই ধরে নিতে পারি। আমাদেরকে তখন তো আর আমরা গল্প বা ছন্দ এগুলো মনে করব না, আমাদের মূলত এখন গল্প বা ছন্দের সাহায্যে বিষয়টা তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য এগুলো আয়োজন করা হয়। আচ্ছা, মূল বিষয় হলো আমাদের, ধরুন যেরকম যে এবারে আমি একটু সাজিয়ে নিলাম যে সৃষ্টিকর্তা মানব জাতির এত মেশিনের মতো কাজ দেখে, মানব জাতি যে মেশিনের মতো কাজ করতেছে, সেই মেশিনের মতো কাজ দেখে সৃষ্টিকর্তা মানব জাতির এত মেশিনের মতো কাজ দেখে খুশি হয়ে মানবিকতার খাতিরে ওয়েদারটাতে স্নো এবং সানলাইট খুব সুন্দরভাবে মিশ্রণ করে ফেলেছিল। কিন্তু আমরা তখন ট্রাফিকে ফেসে আছি, আমরা কিন্তু তখন ট্রাফিক জ্যাম বলিনি। ট্রাফিক জ্যাম বললে সমস্যাটা হলো সেটা কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাবে, কিন্তু ট্রাফিক বললে সেটা অবশ্যই আনকাউন্টেবল নাউন থাকবে। তাহলে এইখানে বিষয়টা যে মানব জাতি মানে কি, ম্যানকাইন্ড, এটা কিন্তু আনকাউন্টেবল। মেশিনারি, এই যে মেশিনের মতো মেশিনারি, এটা আনকাউন্টেবল। কাজ, আচ্ছা ওয়ার্ক, ওয়ার্ক কিন্তু অবশ্যই আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি বলি যে জব, এ জব অথবা জবস, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কাউন্টেবল নাউন হয়ে যায়। কিন্তু ওয়ার্ক যদি বলি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। পাশাপাশি লাফটার, খুশি, এটা তো দেখে স্বাভাবিক, আমরা জানি যে হ্যাপিনেস এর মধ্যে দিয়ে যে খুশিটা, হ্যাঁ হাসি খুশি, এটা তো দেখে স্বাভাবিক আনকাউন্টেবল নাউন। হিউম্যানিটি, মানবিকতা। আচ্ছা ওয়েদারটা, এই যে ওয়েদার, স্বাভাবিক আমি যে তুলে ধরেছিলাম যে ওয়েদার, আমি যদি বলি ক্লাইমেট, ক্লাইমেট বললে কিন্তু অবশ্যই সেটা কাউন্টেবল নাউন হয়ে যাবে। যেমন আমরা যদি ক্যালিফোর্নিয়ার ওয়েদার ইজ গুড, তাহলে ওয়েদারটা কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন, স্বাভাবিক বোঝা যাচ্ছে। তো স্নো, সানলাইট, হ্যাঁ স্নো সানলাইট এগুলো কিন্তু এই স্নো পড়ে না, ঠিক আছে? তো অর্থাৎ স্নো, সানলাইট। আর ট্রাফিক, ট্রাফিকের ক্ষেত্রে আমরা সব একটু যদি এলোমেলো হয়ে যায়, যে ট্রাফিক জ্যাম সেটা কাউন্টেবল নাউন, কিন্তু ট্রাফিকটা আনকাউন্টেবল নাউন। তাহলে এভাবেই যে ম্যানকাইন্ড, মানব জাতি, আচ্ছা মেশিনারি, মেশিনারি, ওয়ার্ক, লাফটার, হিউম্যানিটি, ওয়েদার, স্নো, সানলাইট, ট্রাফিক, এগুলো সবকিছুই গুরুত্বপূর্ণ এবং কি আনকাউন্টেবল নাউন পাশাপাশি। আচ্ছা, এখন আমরা এই মুহূর্তে যখন আমরা সামনাসামনি রুলস গুলো নিয়ে আলোচনা করব, তখন আসলে আমাদের জন্য কাউন্টেবল নাউন গুলো সুন্দরভাবে, মানে আনকাউন্টেবল নাউন যেহেতু না, অতএব সেটা কাউন্টেবল নাউন এবং এটার সাথে এস বা ইএস যোগ করা যাবে। অতএব আমাদের আর সামনে অসুবিধাগুলো সম্মুখীন হতে হবে না, আমরা প্রতিটা মুহূর্তে এক ধাপ এগিয়ে যাব। আমরা নাউনের, এখন আমরা কাউন্টেবল নাউন যেগুলো আছে, আমরা তো আনকাউন্টেবল নাউনের সুন্দর সুন্দর শব্দগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা নাউন, মানে যেগুলো কাউন্টেবল নাউন, সেইগুলো সুন্দর সুন্দর শব্দ, বা এক প্রকারে বলা যায় যে শব্দগুলো মূলত আমাদেরকে জানতে হবে, সেগুলো নিয়ে। কাউন্টেবল নাউন তো আমাদের এখন জানতে হবে, আর না জানলে তো আমাদের পরীক্ষা হলে গিয়ে লাভ নেই। অতএব দেখা যাচ্ছে যে আমরা কাউন্টেবল নাউনের কিছু কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলো সম্পর্কে আমরা এখন জানবো। যেমন ধরুন রুল নাম্বার 1, সেটা হলো যে প্লুরাল নাম্বারের পর সাধারণত প্লুরাল কাউন্ট থাকে, প্লুরাল কাউন্ট নাউন থাকে। আচ্ছা প্লুরাল নাম্বার কি, যেমন 2 3 4 5 6 7 8 9 10, এই যে প্লুরাল নাম্বার গুলো 21 23 24 25 26, এই যে নাম্বার, প্লুরাল নাম্বারের পর সাধারণত প্লুরাল কাউন্ট নাউন গুলা হয়ে থাকে। আচ্ছা, আমরা তাহলে কিছু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন আমি এখানে লিখে রেখেছি যে প্লুরাল নাম্বারের পর প্লুরাল কাউন্ট নাউন ব্যবহৃত হয়। যেমন এই প্লুরাল নাম্বার কোনটা, এই যে 100 আমি ধরলাম। আর প্লুরাল কাউন্ট নাউন সেটা হচ্ছে যে ইয়ার্স, মানে ইয়ার আমরা জানি, কিন্তু ইয়ারের সাথে এই যে এস যোগ হয়েছে, কারণ কি প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল কাউন্ট নাউন থাকে, তাহলে এস বা ইয়েস এই শব্দের সাথে যোগ হবে।
এখানে আমরা তাহলে যোগ হলো কি এসটা, তাহলে কি 100 ইয়ার্স, 100 প্লাস ইয়ার্স। আচ্ছা, এর পাশাপাশি আমরা যদি বলি যেমন 1000 ইয়ার্স শুনছি, হ্যাঁ, তাহলে আমাদের যদি বলি এখন, আচ্ছা, যেমন আই হ্যাভ $20 লেফট, আমার কাছে $20 মানে $20 আছে অতিরিক্ত বা আছে। আচ্ছা, আই হ্যাভ $20 লেফট, এইখানে আমরা যদি দেখি এইটা অনুযায়ী, তাহলে এখানে ভুলটা কোন জায়গা, যে আই হ্যাভ $20 লেফট, এখানে ভুলটা কোন জায়গা? আমাদের এইখানে আমাদের ডলার আছে, আমাদের যেহেতু আমরা জানি যে এস বাই এস যোগ হবে প্লুরাল, এইটা কিন্তু প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার সাথে কি যোগ হবে, এস বাই এস যোগ হবে প্লুরাল মানে কাউন্ট নাউনে। আচ্ছা, আমাদের ধরেন এটা তো বুঝলাম ডলার, আমাদের যদি থাকতো যে ডলারের পাশাপাশি যদি রুপি থাকতো, তাহলে 1 রুপি হয়, কিন্তু 2 রুপিস, 3 রুপিস, এভাবে কিন্তু এস বাই এস যোগ হয়ে থাকে। তবে যদি আমাদের বাংলাদেশিদের যদি টাকা বলি, তখন কিন্তু আমরা 10 টাকাস বলবো না বা 20 টাকাস বলবো না, আমরা কিন্তু সেখানে টাকাই বলবো। অতএব এটা একটা কমন বিষয় বা একটা কমন সেন্সের বিষয়, এটা কাজে লাগাইতে হবে যে আমার কাছে 20 টাকা অতিরিক্ত আছে, আই হ্যাভ 20 টাকা লেফট বলবো, আমরা 20 টাকাস বলবো না, ঠিক আছে? টাকাসটা শোনা যায় না বা শ্রুতি মধুর হয় না, অতএব এক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে কমন সেন্সকে ইউজ করলেই হয়ে যাবে, যথেষ্ট। তাহলে আই হ্যাভ $20 লেফট, এটা সাথে ডলারের সাথে কি হবে, এস যুক্ত হবে, ডলার্স। আচ্ছা, যদি আমাকে বলি যে সেভারাল অফ দ্য পিপল ইন দিস ক্লাস স্পিক 3 or 4 ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে এই যে 3 এই একটা সংখ্যা না, এই 4 এই একটা সংখ্যা না, তাহলে এটা কি প্লুরাল একটা নাম্বার। এখন এটার সাথে কি এস বাই এস যোগ হবে, কারণ এই যে শব্দটা, এই শব্দটার সাথে কি আছে, এস বাই এস আছে নাই, আমাদের সিম্পলি এটার সাথে কি একটা এস যোগ করে দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে প্লুরাল কাউন্ট হয়ে যাবে, মানে প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল কাউন্ট নাউন সেটা কি হয়ে থাকে। আচ্ছা, এর পাশাপাশি যদি আমি দেখি যে দ্য টেম্পারেচার হ্যাজ রাইজেন 10 ডিগ্রি ইন 2 আওয়ার। আচ্ছা, রাইজেন 10 ডিগ্রি ইন 2 আওয়ার। আচ্ছা, যদি আমি বলি যে টেম্পারেচারটা বেড়ে উঠেছে 2 ঘন্টার মধ্যে 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে 2 আওয়ার আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 আছে একটা প্লুরাল নাউন, এর সাথে সাথে আমরা যেহেতু আওয়ার আছে, এটা কি হয়ে যাবে, এস হয়ে যাবে। এই যে এভাবে দেখে যে আমাদের প্লুরাল কাউন্ট নাউনের সাথে একটা প্লুরাল প্লুরাল নাম্বারের সাথে একটা প্লুরাল কাউন্ট নাউন যোগ হয়ে যায়। এরপর যদি আমি বলি যে এ ডেজার্ট রিসিভস লেস দেন 25 স্ল্যাশ বা ফাঁকা অফ রেইনফল এভরি ইয়ার। আচ্ছা, যেখানে তুমি যদি মানে 20 সেন্টিমিটার হবে, মানে কত 25 সেন্টিমিটারের নিচে, এ ডেজার্ট রিসিভ লেস দেন 25 সেন্টিমিটার অফ রেইনফল এভরি। আচ্ছা, এখানে উত্তরে জানি সেন্টিমিটারটা বসবে, কিন্তু এখানে দেখুন সেন্টিমিটার আছে, এ সেন্টিমিটার আছে, সেন্টিমিটারস আছে, অফ সেন্টিমিটারস আছে। আচ্ছা, এখন আমাদের স্বাভাবিকভাবে বুঝতে হবে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, অতএব আমাদেরকে এই অনুযায়ী বুঝতে হবে যে 25 এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 25 একটা কি প্লুরাল নাম্বার। আমরা তাহলে জানি কি যে প্লুরাল নাম্বারের সাথে অবশ্যই প্লুরাল কাউন্ট নাউন ব্যবহার হবে। আচ্ছা, সেন্টিমিটারের সাথে কি কাউন্ট নাউন যেহেতু ব্যবহার হবে, এস বাই এস থাকবে, সেন্টিমিটারের সাথে কি এস বাই এস আছে না, অতএব এটা বাদ। এ সেন্টিমিটার আছে, এখানে আমাদের প্রয়োজন কি এস বাই এস, এর প্রয়োজন নেই, অতএব এটাও হবে না। আছে কি সেন্টিমিটার এর সাথে একটা এস আছে, এই দেখতে পাচ্ছেন একটা এস আছে, আমাদের প্রয়োজন ছিল কি যে প্লুরাল কাউন্ট নাউনের সাথে মানে প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল কাউন্ট নাউনটা থাকবে, অতএব আমাদের যেহেতু এসটা আছে, অতএব এইটা হবে উত্তর। আমরা পাশাপাশি এটাও দেখি যে অফ সেন্টিমিটার, এখানে কিন্তু এস আছে, কিন্তু এই অফ এর তো আমার প্রয়োজন নেই, অতএব এটাও হচ্ছে না, সেন্টিমিটারসটাই শুধুমাত্র প্রয়োজন। তো এভাবেই প্লুরাল নাউনের সাথে মানে প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল কাউন্ট নাউন হয়ে থাকে। এবার আমরা যাব রুল নাম্বার 2 তে। তো এখন আমরা রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
আচ্ছা, রুল নাম্বার 2 এ আমরা স্বাভাবিক এখানে শুরুতে আমরা পড়েছিলাম রুল নাম্বার 1 এ যে কাউন্টেবল নাউনের সাথে ইজ মানে প্লুরাল যে নাম্বারটা আছে প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন হয় থাকে, মানে সেটার সাথে এস বাই এস যোগ হয়ে থাকে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে আনকাউন্টেবল নাউন এর সাথে তাহলে কি হবে? অবশ্যই আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু তাহলে এস বা ইএসটা থাকবে না, ঠিক না? তো রুল নাম্বার 2টা ঠিক সেটা নিয়ে আলোচনা, যে আনকাউন্টেবল নাউন শুধু সিঙ্গুলার হয়, এটা প্লুরাল হয় না, এটা শুধুমাত্র সিঙ্গুলার হয়, এটা প্লুরাল হয় না আনকাউন্টেবল নাউন। আচ্ছা, যেমন যদি আমি বলি যে দ্য হ্যাপিনেস মিন্স ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল, মানে সুখটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের হয়ে থাকে। কারো কাছে টাকা মানেই সুখ, কারো কাছে পরিবার মানেই সুখ, কারো কাছে সঙ্গী মানেই সুখ, তো কারো কাছে বন্ধু মানেই সুখ। তাহলে কার কাছে কেমন সুখটা কেমন ডিফিনেশন হতে পারে সেটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তো আমি যদি বলি যে দ্য হ্যাপিনেস মিন্স ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল, আচ্ছা, শুরুতে আমরা যে এই হ্যাপিনেসটা দেখতে পাচ্ছি, এই হ্যাপিনেসটা স্বাভাবিক আমি শুরুতেও বলছি যে হ্যাপিনেস, অনেস্টি, ম্যানহুড, চাইল্ডহুড বা ব্রাদারহুড, এই বিষয়গুলো সবসময় দেখা যাচ্ছে যে আমাদের অনুভূতির একটা বিষয়, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের বিষয় না। হ্যাপিনেসটা আমরা দেখতে পারি না, শুনতে পারি না, স্বাদ নিতে পারি না, স্পর্শ করতে পারি, কোনো কিছুই হয় না। পঞ্চ ইন্দ্রিয় কোনোটা দ্বারাই হ্যাপিনেসকে বোঝা যায় না, ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা হ্যাপিনেসকে বোঝা যায়। অতএব এই যে এইটা তাহলে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে তাহলে আমরা বলেছি কি যে আনকাউন্টেবল নাউনের আগে এ এন দি এগুলো থাকে না, যদি থেকে যায় তখন সেটা ভিন্ন নাউনে পরিণত হয়ে যায়, কমন নাউনের দিকে চলে যায় বেশিরভাগ সময়। আচ্ছা, তাহলে কি এই যে হ্যাপিনেস এর আগে দি আছে, অতএব দেখছে দিয়ে এই দিটা হবে না, শুধুমাত্র এই আমাদের হ্যাপিনেস দিয়ে শুরু হবে, যে হ্যাপিনেস মিন্স ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল। আচ্ছা, এই হচ্ছে প্রথম বিষয়, বুঝতে পারলাম। এরপর যদি বলি ইফ ইউ ওপেন দ্য ডোর এয়ারস উইল সার্কুলেট বেটার। আচ্ছা, বাতাস, বাতাসকে আমরা, আমি আগে বলেছি বাতাস শুধুমাত্র একটা অনুভূতির জায়গা, বাতাস আমাদেরকে ছুঁয়ে যায় কিন্তু আমরা কিন্তু বাতাসকে ছুঁতে পারি না। তো এখানে যদি বাতাসের সাথে যে এয়ারের সাথে যেহেতু এস আছে, তাহলে কি এয়ার্স কি আসলে হয়? হ্যাঁ, এটা তো কিন্তু হয় না। অতএব আমাদের এখানে এস বাই এস বসবে না। তাহলে শুরুতে আমরা দেখলাম কি যে আনকাউন্টেবল নাউনের আগে এই যে আর্টিকেল ছিল, এ এন দি এর একটা আর্টিকেল ছিল, সেটা তাহলে বসবে না। আবার শব্দের সাথে এস বাই এস আনকাউন্টেবল নাউনে বসবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে ব্রেড আর এক্সপেন্সিভ ইন দ্য গ্রোসারি স্টোর, মানে কি রুটি দেখছে যে এক্সপেন্সিভ হয়ে থাকে গ্রোসারি স্টোর গুলোতে। হ্যাঁ, তো দেখা যায় যে আমরা যদি বেকারি থেকে কিনি একটু কমে পাওয়া যায়, কিন্তু বড় বড় ভালো ভালো দোকান থেকে কিনতে গেলে একটু দাম বেশি পড়ে যায়, চড়া দাম পড়ে। তবে আমাদের এই আমরা বলছি যে ব্রেড, যদি এখানে হয়তো স্লাইস অফ ব্রেড তখন, বা টু স্লাইস অফ ব্রেড এরকম হলে এখানে আরটা হতো, তার সমস্যা না। কিন্তু এখানে যেহেতু শুধু ব্রেড আছে, অতএব এখানে আর বসবে না, কারণ ব্রেড গণনা করা যায় না। এটা ব্রেড তখনই গণনা করা যেত যদি কাউন্টেবল একটা কন্টেইনার ব্যবহার করা হইতো, ধরেন 2 slice of breads বা 3 slice of breads আর এক্সপেন্সিভ ইন দ্য গ্রোসারি স্টোর, তখন এটা হতো। যদি এখানে ওয়ান মানে 2 slice of ব্রেড থাকতো, তখন দেখা যাচ্ছে যে ব্রেড থাকতো, তখন আমরা এখানে আর বা এরকম কিছু একটা অ্যাড করে দিতাম, কিন্তু আর বা এর ব্যবহার করতাম, কিন্তু এখানে তো সেরকম কিছু নাই। তো দেখা যাচ্ছে যে ব্রেড ইজ এক্সপেন্সিভ ইন দ্য গ্রোসারি স্টোর। আচ্ছা, তারপর হচ্ছে যে আই লাইক মাই টি উইথ দ্য মিল্ক। আচ্ছা, আমার এখানে সমস্যা হলো যে আই লাইক মাই টি, আমি আমার চা পছন্দ করি দুধ চা, দুধের সাথে। তাহলে দুধ কি স্বাভাবিক আমরা জানি কি দুধকে কি রেস দিয়ে গণনা করা যায়? আমরা এ লিটার অফ মিল্ক বলতে পারি, 1 লিটার অফ মিল্ক বলতে পারি, কিন্তু সেটা তো আমাদের তাহলে একটা মানে সেটার সাথে একটা শব্দ যোগ করেছি, মানে যোগ করানো হয়েছে, কাউন্টেবল কন্টেইনার একটা শব্দ একটা অংশ যোগ করানো হয়েছে। কিন্তু যদি শুধু মিল্ক বলি তাহলে কি আমরা দি, এ, এন এগুলো কি ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে
এখানে উইথ মিল্ক হবে, উইথ মিল্ক। এই তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে এ এন্ড দি অথবা এস বা ইএস এগুলো কোনোটাই আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয় না। ঠিক আছে, এরপর আমরা চলে যাব রুল 3 দিকে। তো আমরা রুল নাম্বার 3 তে চলে এসেছি। এখানে আমরা রুল নাম্বার 3 তে হলো যখন একটা বিষয় বিশেষ সিদ্ধান্ত বোঝাবে, যখন মানে বিশেষ কোনো একটা কিছু বোঝাবে, তখন স্বাভাবিকভাবে আমরা সেটার আগে একটা কি বলবো, একটা আর্টিকেল অথবা এস বাই এস যোগ করতে পারি। এখানে লেখা আছে যে বিশেষ সিদ্ধান্ত বুঝালে, বিশেষ যদি কোনো সিদ্ধান্ত বুঝালে তার আগে আর্টিকেল অথবা শেষে এস যোগ করা হয়। আচ্ছা, যদি আমি বলি যে she needs to find a work, she needs to find a work, এখানে সে তার প্রয়োজন একটা কাজ খোঁজা, এমনকি এটা কি বিশেষ কোনো ডিসিশন? অবশ্যই না, সে তার একটা কাজের খোঁজা প্রয়োজন, এটা তার একটা এমপ্লয়মেন্ট হিসেবে দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বিশেষ কোনো কিছু না। আচ্ছা, যদি এখানে বলি যে মাই নেইবার ডিসলাইকস নয়েজ, আচ্ছা মাই নেইবার ডিসলাইকস নয়েজ, আচ্ছা আমার প্রতিবেশী শোরগোল পছন্দ করে না, এখানে কি আমরা দেখি এটা কি কোনো বিশেষ কোনো কিছু বোঝাচ্ছে? অবশ্যই না, আমার প্রতিবেশী শোরগোল পছন্দ করে না। কিন্তু যদি বলতাম যে ডোন্ট মেক এ নয়েজ, যদি আমরা বলতাম যে ডোন্ট মেক এ নয়েজ, তখন কিন্তু নয়েজটা একটা স্পেসিফিক একটা সাউন্ড ক্রিয়েট করত। যদি বলতাম যে মেক এ নয়েজ, আচ্ছা এখানে কিন্তু একটা স্পেসিফিক একটা সাউন্ডকে নির্দেশ করা হয়েছে, যার কারণে এখানে এ বসানো হয়েছে, এই যে আর্টিকেলটা বসানো যায়। কারণ কি এখানে কি ডোন্ট মেক এ নয়েজ মানে কি একটা স্পেসিফিক বা বিষয় বোঝানো হয়েছে, মানে বিশেষ কিছু বোঝাচ্ছে, বিশেষ কিছু বোঝাচ্ছে, যে স্পেসিফিক একটা নির্দিষ্ট বোঝাচ্ছে। এবার যদি বলি যে উই নিড গ্লাস ফর দা জুস, আমাদের যে একটা গ্লাস প্রয়োজন জুসের জন্য। আচ্ছা, যদি আমি বলি যে উই নিড গ্লাস ফর দ্য জুস, আমার এটা হবে যে উই নিড এ গ্লাস ফর দ্য জুস, না হলে উই নিড গ্লাসেস ফর দ্য জুস। কেননা শুধু গ্লাস তো বসতে পারে না। ঠিক আছে, আমাদের হয় একটা গ্লাস প্রয়োজন, না হলে অনেকগুলো গ্লাসের প্রয়োজন, এইটা হচ্ছে বিষয়। এরপর আমি যদি বলি যে ইসের নাম কি, যে এ ওয়ার A war is as old as mankind, আচ্ছা একটা যুদ্ধ, একটা মানবজাতির মতো কি একটা যুদ্ধ কি মানবজাতির মতো পুরাতন নাকি? আমরা জানি কি যে যুদ্ধ মানবজাতির সাথে মানে প্রত্যঙ্গ ভাবে সাথে মানে জড়িত, মানে ওতপ্রোত ভাবে জড়িত। ঠিক আছে, যুদ্ধ, তাহলে একটা যুদ্ধ তার ওতপ্রোত ভাবে জড়িত না, অবশ্যই তাহলে এ হবে না, এখানে হবে কি war is as old as mankind। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে বুঝতে হবে যে কোথায় কোন দেশ দিয়ে একটা বিষয়বস্তু আসতেছে কিনা। আচ্ছা, যদি আমি বলি যে ওয়াটার বয়েলস, দা ওয়াটার বয়েলস অথবা ওয়াটারস বয়েল at 220 degree Fahrenheit and freezes at 32 degree degrees। আচ্ছা, ওয়াটার বয়েলস যদি বলি, আমরা জানি যে ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, অতএব এখানে এস বাই এস তো হবে না। তাহলে যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে আমি দুইটা লাইনই একই রকম লিখে ফেলেছি, একটু ইন্টারাপ্ট হয়ে গেছে বিষয়টা। যদি বলা হতো যে এখানে যদি থাকতো ওয়াটারস বয়েলস, তাহলে তো স্বাভাবিক এটা হতো না, কারণ কি ওয়াটারের সাথে এস থাকে না, যখন লিখেছি তখন একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, ওয়াটারের সাথে তো এস বাই এস থাকে না। এরপর যদি বলে যে দি ওয়াটার বয়েলস, আমরা জানি যে আনকাউন্টেবল না, অতএব এটার সাথে এটার সামনে কি হবে না, দি বসবে না। এরপর যদি বলি যে ওয়াটার বয়েলস, এখানে কিন্তু সবকিছু ঠিক আছে, না এস নাই, এখানে কি ছিল, একটা এস ছিল, আমরা এসটা মুছে দিয়েছি, এখানে কিন্তু এস নাই, ওয়াটার, তাহলে কি এটা ঠিক আছে যে ওয়াটার এস বাই এস থাকবে না, এবং কি এর সামনে
তাহলে আমরা আমরা পেয়েছি কি যে ওয়াটার শব্দটা আমাদের দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ে ওয়াটার আছে। ওয়াটার আছে, ওয়াটার আছে। প্রত্যেকটা বিষয়ে যেহেতু ওয়াটারটা আছে, তাহলে আমাদেরকে প্রথমে ওয়াটারটা জানতে হবে যে ওয়াটারটা আসলে কি। এটা ওয়াটারটা একটা আনকাউন্টেবল নাউন। ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ওয়াটার সাথে এস বা ইয়েস যোগ হবে না। তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে একটা এস আছে, অতএব এটা চলবে না। এরপর ওয়াটারের আগে কি আছে? দি আছে। আমরা জানি কি যে আনকাউন্টেবল নাউনের আগে এ এন দি হবে না, বাদ। এরপর কি এখানে ওয়াটার আছে, বয়েলস আছে। আচ্ছা, এখানে দিস ইজ দি, এটা ঠিক আছে। আবার এখানে আবার কি এস আছিল, এখানে কি ছিল? একটা এস ছিল। আর আগে এখানে বয়েলস ছিল, এখানে সেই এসটা নাই। কিন্তু তাহলে এন এ যেহেতু এসটা আছে, অতএব এটাও হবে না, কারণ এস বাই এস হবে না। অতএব আমরা দেখতে পেতেছি এন এ না তো এস বাই এস যোগ আছে, না তো পূর্বে আর্টিকেল যোগ হয়েছে। অতএব এইটা সঠিক, এই যে এটা। আচ্ছা, it is generally believed that an MBA degree is good preparation for a career. আচ্ছা, it is generally believed that an MBA degree MBA degree is good preparation for a career in আচ্ছা যাই হোক, MBA হইতে পারে। আচ্ছা, উঠানোর সময় ভুল হতে পারে। যাই হোক, আমাদের মনে রাখতে হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি বিজনেস 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 বিজনেস। আচ্ছা, তাহলে বিজনেস প্রত্যেকটাতে আছে, অতএব আমাদের এরা বিষয়টা জানতে পারতেছে যে বিজনেস মানে মূল কনসেপ্ট। এখানে যেরকম ওয়াটার বয়েস ওয়াটার বয়েস ওয়াটার বয়েস আছে, এখানে আমরা বুঝতে পারছি ওয়াটার হলো মূল কনসেপ্ট। এখানে বিজনেস আছে, তাহলে এখানে শুরুতে কি আছে? যে এ বিজনেস আছে। শুরুতে কি আছে? এ বিজনেস আছে। আচ্ছা, বিজনেস আমরা বলতে পারি যে ওয়ার্ক, বিজনেস। এগুলো কি? এগুলো মূলত আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এগুলোর সাথে এ এন দি এগুলো বসবে না। তাহলে এটা এ বসছে, অতএব এটা হবে না। এখানে বিজনেস আছে, এখানে ওয়ান বিজনেস আছে। আচ্ছা, ওই 1 2 3 4 ওরকম তো বিজনেস হবে না। আবার এখানে আবার এস এর সাথে ডাবল ই এস, বিজনেস বিজনেস এর সাথে ই ডাবল এস, মানে এইটা যে অ্যাড করা হয়েছে, এটাও হবে না। আমরা জানি কি যে এস বাই এস অ্যাড হয় না। হ্যাঁ, তাহলে আমরা বিষয়টা কি আসলে বুঝতে পারছি যে আমরা বলছিলাম কি যে যদি বিশেষ কোনো বিষয়বস্তু হয়, তখন আর্টিকেলে অথবা শেষে এস, আর্টিকেল অথবা এস বাই এস যোগ হয়। আচ্ছা, এখানে এটা কি বিশেষ কোনো কিছু যে ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ কেরিয়ার ইন বিজনেস। এটা কিন্তু কোনো বিশেষ কিছু না, তবে এখানে এস বাই এস এর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এর আগে যে আর্টিকেল বসানোর প্রয়োজন তাও কিন্তু না, কারণ কি এটা কিন্তু বিশেষ কিছু না। অতএব এখানে আর্টিকেল তো বসে নাই, এখানে এটা বিশেষও না। আর বিজনেস যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন, অতএব এটার সাথে আমরা এই 1 2 3 এগুলো বসাইতে পারবো না। এই এস বাই এস, তাহলে এই যে এস বা ইএস এগুলো বসবে না। এই যে 1 2 3 4 মানে পূর্বে কোনো ডিটারমিনার থাকবে না, পূর্বে কোনো আর্টিকেল থাকবে না আনকাউন্টেবল নাউনের পূর্বে। এগুলো হচ্ছে আমাদের আসলে ক্যাচি বিষয়। ঠিক আছে, আমাদের জানতে হবে যে আনকাউন্টেবল নাউন কোনগুলো। আমি তো শুরুতে বলছি যে আনকাউন্টেবল নাউন কোনগুলো, সেগুলো ভালো মতো জানতে হবে। এবং কি আর একটু বিষয় যে আনকাউন্টেবল নাউনের আগে এই আর্টিকেল অথবা ডিটারমিনার এ এন ডি অথবা ওয়ান মানে যে সংখ্যাবাচক যে শব্দগুলো সেগুলো বসে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের আসল জানার বিষয় এবং মূল বিষয়বস্তু। এরপর আমরা রুল 4 নিয়ে আলোচনা করতে যাব। দুঃখিত, রুল 4। আচ্ছা, আমরা শুরুর দিকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সময় আমরা কিছু কিছু আনকাউন্টেবল নাউন খুব মজার সহকারে আমি তুলে ধরেছিলাম। আশা করি সেই আনকাউন্টেবল নাউনগুলো মনে আছে। এখন তখন আমি বলেছিলাম যে এই শব্দগুলোর আবার আনকাউন্টেবল মানে কাউন্টেবল নাউনও আছে, তবে সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। আমি মূলত বলতে চাচ্ছি যে এই যে কাউন্টেবল নাউন, এই পাশে হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা পড়েছিলাম ওয়েদার, হ্যাঁ, ওয়েদার পড়েছিলাম, লাফটার পড়েছিলাম, হিউম্যানিটি পড়েছি, ওয়ার্ক, মেশিনারি, ম্যানকাইন্ড, স্নো। স্নোর সাথে সাথে সানলাইট পড়েছি। আমরা আরো অনেকগুলো উদাহরণ পড়েছি। আচ্ছা,
আপাতত এইগুলো এই কয়েকটা উদাহরণ তুলে দিচ্ছি, আরগুলো উদাহরণ তুলে দিব, আর সমস্যা নেই। আচ্ছা, ওয়েদার যদি থাকে তাহলে ওয়েদারটা আমরা ধরে নিব যে সেটা আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি কাউন্টেবল নাউন হিসেবে থাকবে এ ক্লাইমেট অথবা ক্লাইমেটস। আমরা যদি ক্লাইমেটস দেখি বা এ ক্লাইমেট দেখি তখন সেটা কাউন্টেবল নাউন হিসেবে, কিন্তু যদি ওয়েদার থাকে তাহলে সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক তেমনি এ লাভ অথবা লাভস, এটা কাউন্টেবল, এটা লাফটার ইজ আনকাউন্টেবল। A human being অথবা human beings, humanity uncountable. A job অথবা jobs, work হলো uncountable. A machine অথবা machines, machinery হলো uncountable. A man অথবা men, আমরা বলেছিলাম যে ম্যান হলো ম্যান বা উইমেন, এটা মূলত হলো কমন নাউন। তবে যদি এ ম্যান দ্বারা হয় তখন সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট মানুষ, অথবা মেন। আচ্ছা, কিন্তু যদি ম্যানকাইন্ড বলা হয় তখন কিন্তু সেটা আর মানে সংখ্যার মধ্যে চলে না, তখন সেটা আনকাউন্টেবল হয়ে যায়। স্নোফ্লেক অথবা স্নোফ্লেক্স, স্নোটা হলো আনকাউন্টেবল নাউন। এই যে বিষয়গুলো আমি আগেও আনকাউন্টেবল নাউনের সাথে সাথে তুলে ধরেছিলাম, আশা করি সেগুলো উদাহরণ সহকারে খুব সোজা সোজা ভাবে আপনারা মুখস্থ করে নিতে পারেন বা আয়ত্ত করতে পারেন। কিন্তু মূল বিষয়টা ছিল যে এই ওয়েদার যদি থাকে তাহলে সেটা তো আমরা জানলাম যে সেটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এই ওয়েদারের কাউন্টেবল ফর্মটা কি হতে পারে, ফর্মটা কি হতে পারে সেটা হচ্ছে এ ক্লাইমেট অথবা ক্লাইমেটস, লাভ অথবা লাভস, এ হিউম্যান বিং অথবা হিউম্যান বিংস, এ জব অথবা জবস, এ মেশিন অথবা মেশিনস, এ ম্যান অথবা মেন, এ স্নোফ্লেক অথবা স্নোফ্লেক্স। এর পাশাপাশি আরগুলো আমি তুলে দিচ্ছি, যেমন আমি তুলে দিলাম যে এ সানবিম অথবা সানবিমস, এটার আনকাউন্টেবল হবে সানলাইট অথবা সানশাইন। এ ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক জ্যামস, কিন্তু ট্রাফিকটা হলো পুরোপুরি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এরপর আমি এগুলো নিয়ে যে উদাহরণগুলো আছে ব্যারনস্টোফেলে বা বিভিন্ন জায়গায় যে উদাহরণগুলো এসে থাকে আমি সেগুলো সামনে তুলে দিচ্ছি। ধরলাম যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা যে যে লাফটার, মেশিনারি, যে আনকাউন্টেবল নাউন গুলো ছিল সেগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার। লাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে যে ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার, খুব সুন্দর একটা আবহাওয়া ক্যালিফোর্নিয়া। কিন্তু সুন্দর হইলো হইছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েদার এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কোনো এ এন দি বা আনকাউন্টেবল নাউনের সাথে এস এগুলো যুক্ত হবে না। তাহলে এখানে আমরা এ পাইতেছি না, অতএব এটা তাহলে হবে না, আমরা তাহলে এটা দেব না। আমাদেরকে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার এতটুকু যদি আমি দিই তাহলে পুরো বাক্যটা মানে অর্থবোধক হবে। আর যদি এখানে আমি যদি বলি যে যদি আমি এখানে এ রাখি, এখানে যদি একান্ত এ রাখি তাহলে এখানে আবার ওয়েদার রাখতে পারবো না, এখানে তখন আসবে ক্লাইমেট। ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ক্লাইমেট। আচ্ছা, তারপর আছে কি যে এ লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, এ লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। তাহলে এ লাফটার আমরা জানি যে লাফটার শব্দটা আনকাউন্টেবল না, অতএব এখানে এ আসবে না, এ আসবে না। এ লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। আর যদি আমি এ দেই তাহলে এর সাথে এ লাফ, এ লাফ দেব, ঠিক আছে, লাফ ইজ দ্য বেস্ট মেডিসিন, কিন্তু এই লাফটার দেব না, তাহলে বিষয়টা একদম পুরোপুরি অজগর হয়ে যাবে। এই লাফ না হলে লাফটার, না হলে কি লাফটার দিতে পারবো। এভাবে উই আর লেট, আমরা দেরি হয়েছে, আমাদের দেরি হয়েছে, উই আর লেট বিকজ উই গট স্টাক ইন এ ট্রাফিক। আচ্ছা, আমরা পড়েছি কি যে হয় ট্রাফিক জ্যাম হবে না হলে এ ট্রাফিক জ্যাম হবে, কিন্তু ট্রাফিক শুধুমাত্র ট্রাফিক থাকবে, ট্রাফিক মানে আনকন্ট্রোলেবল। আচ্ছা, তাহলে এখানে এ আছে, এই এটা কি তাহলে হবে না, উই গট স্টাক ইন ট্রাফিক। আর যদি আমি যদি এ দেওয়া থাকে তাহলে আমার এখানে ট্রাফিক জ্যাম দিতে হবে। এই যে বিষয়, এই হলো বিষয়টা। এরপর উই আর সাপোজ টু হ্যাভ এ সানশাইন দিস উইকেন্ড। আচ্ছা, আমরা বলছি যে কাউন্টেবল হলে সানশাইনের কাউন্টেবল হচ্ছে যে সানবিম অথবা এ সানবিমস, মানে সানবিমস অথবা এ সানবিম, কিন্তু এখানে এ সানশাইন এটা হবে না।
এখানে সানবিন থাকতে পারে, এ সানবিন হতে পারে, কিন্তু এ সানশাইনের বললে সানবিন মানে সানশাইন দিয়ে এ হবে না, সানশাইন থাকলে এখানে শুধুমাত্র সানশাইন হবে। এই দিস উইকেন্ড। আচ্ছা, এই উদাহরণগুলোর মাধ্যমে আসলে বুঝতে পারতেছি যে এই আনকাউন্টেবল নাউন গুলো কতটা গুরুত্বপূর্ণ। দেখছি আমাদের এই নাউনের মধ্যে, না সম্পূর্ণ নাউনের মধ্যে আনকাউন্টেবল নাউন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আনকাউন্টেবল নাউনের আগে এ এন ডি অথবা সাথে এস বাই এস যে বসে না, এটাও গুরুত্বপূর্ণ, এবং আনকাউন্টেবল নাউন এটা যে সিঙ্গুলার সেটাও গুরুত্বপূর্ণ। অতএব এখানেই আমাদের মূল বিষয়বস্তুটা বোঝার ছিল। এখন আমরা যেহেতু রুল নাম্বার 5 নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই সময় আমরা স্বাভাবিকভাবে যে আনকাউন্টেবল নাউনগুলোর সাথে কি কি শব্দ আসলে যোগ করলে সেটাকে কাউন্টেবল কিছুটা করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা কিন্তু জানি যে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যায় না, তবে কিছু কিছু কন্টেইনার মানে কাউন্টেবল কন্টেইনার আছে যেগুলোকে, বা ফ্রেজেস আছে যেগুলো ব্যবহার করে আমরা সেটাকে কাউন্টেবলে পরিণত করতে পারি। নয় ছয় এরকম তো হয়। আচ্ছা, অ্যাডভাইস। আমরা যদি অ্যাডভাইস কে বলি, যে স্বাভাবিক অ্যাডভাইস কি, অ্যাডভাইস অ্যাডভাইস আমরা ইকুইপমেন্ট, ফার্নিচার, জুয়েলারি, লাগেজ, মেইল, মিউজিক, নিউজ, টোস্ট, নিউজ, টোস্ট, ইনফরমেশন, এগুলো আমরা পড়েছি আগে। তাহলে আমরা যদি বলি যে এ পিস অফ অ্যাডভাইস, অথবা টু পিস অফ অ্যাডভাইস, অথবা থ্রি পিস অফ অ্যাডভাইস, a piece of bread, a piece of equipment, a piece of furniture, a piece of jewelry, a piece of luggage, mail, music, news, toast, এগুলো সবগুলোতে a piece of এইটা ব্যবহার করা যায়। এগুলো দিয়ে সবগুলোতেই আমরা a piece of ব্যবহার করতে পারি। তবে আমাদেরকে যেগুলোতে a piece of ব্যবহার হয় না, যেমন যদি বলি corn, corn, soap মানে সাবান, lightning, আচ্ছা, এইগুলো দেখা যাচ্ছে যে এই যে পাঁচটা, এই পাঁচটার সাথে এই পিস অফটা আসে না। আমি যদি বলি যে কর্ন, কর্নের সাথে কি আসবে, অ্যান্ড আর অফ, বার অফ, সো লাইটনিং, বোল্ট অফ লাইটনিং, thunder, a blast of wind। আচ্ছা, যাই হোক, তাহলে আমি তাহলে বলতে পারি যে এই যে কর্ন, সোপ, লাইটনিং, থান্ডার, ওয়াইন্ড, আচ্ছা এগুলোর সাথে এই যে কর্নের সাথে an arm of corn, an arm of corn, আচ্ছা a bar of soap, a bolt of lightning, a claps of thunder, a gust of wind, এগুলো মূলত দেখা যাচ্ছে আমাদের যে এই যে পাঁচটা, এগুলো একটু আলাদা, এগুলোতে একটু আলাদা, কিন্তু এগুলোতে এই যে a piece of advice, a piece of bread, a piece of equipment, a piece of furniture, a piece of jewelry, a piece of luggage, a piece of mail, a piece of music, a piece of news, a piece of toast, a piece of bread অথবা a slice of bread, এগুলো বসতে পারে, অথবা a loaf of bread হতে পারে, a loaf of bread হবে, অথবা a slice of ব্রেড, এটা হতে পারে।
এই দুইটাই ব্রেডের সাথে, এ পিস অফ ব্রেড হতে পারে, এ লফ অফ ব্রেড হতে পারে, স্লাইস অফ ব্রেড হতে পারে, ঠিক আছে। কিন্তু আরগুলোতে এ পিস অফ ইকুইপমেন্ট, এ পিস অফ ফার্নিচার এগুলো থেকে থাকবে। অবশ্যই রুল নাম্বার 5 আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপর আমরা রুল নাম্বার 6 এর দিকে এগিয়ে যাব। আই নিড সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। আচ্ছা, এইখানে বিষয়টা ছিল যে আই নিড সোপ। আমরা জানি যে সোপটা কি, একটা আনকাউন্টেবল নাউন। এটাকে যদি আমি কাউন্টেবল আনতে হয়, স্বাভাবিকভাবে আমাদেরকে এটা একটা কন্টেইনার তো ব্যবহার করতে হবে অবশ্যই। তো এখানে মাছ, আমরা জানি যে লিটল অথবা মাছ এগুলো মূলত দেখবে আনকাউন্টেবল নাউনের, মানে যেগুলো প্লুরাল থাকে, মানে প্লুরাল আনকাউন্টেবল, সেগুলোর সাথে দেখবে লিটল অথবা মাছ এগুলো ব্যবহার করা যায়। তবে এখানে যেহেতু এটা আনকাউন্টেবল পুরোপুরি, অতএব এটার সাথে ধরেন এই এনি এগুলো ব্যবহার করা যাবে না, এটাও ব্যবহার করা যাবে না, মাছ তো হবে না। তাহলে বাদ বাকি থাকে এ পিস অফ। তাহলে এ পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, একটা উদাহরণ ঢাকা ইউনিভার্সিটি এটা তুলে দিলাম। তাহলে আমি এতক্ষণ রুল নাম্বার 5 নিয়ে আলোচনা করতেছিলাম, একটু কষ্ট ছিল যার কারণে টেবিলে বসে বিষয়টা সাজিয়ে নিলাম। আচ্ছা, রুল নাম্বার 6-এ আমরা দেখতে পাই যে কিছু ডিটারমিনার আছে, এগুলোকে বলা হয় ডিটারমিনার। কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই যে আনকাউন্টেবল নাউন এর সাথেই থেকে থাকে। যেমন উইথ কাউন্টেবল নাউন এবং কি উইথ আনকাউন্টেবল নাউন, মানে যেটা অগণনাযোগ্য নাউন। যেমন আমরা পড়েছি যে ফিউ, এ ফিউ, দি ফিউ। আবার ঠিক তদ্রূপ আনকাউন্টেবল সাথে লিটল, এ লিটল, দি লিটল। আমরা পড়েছিলাম যে মাছ, মিল্ক, আমরা মাছ মিল্ক পড়েছিলাম। তাহলে এই যে মিল্ক যেটা ছিল, মিল্কটা কিন্তু আমরা জানতাম যে সেটা গণনা করা যায় না। অতএব আমরা আশা করি বুঝতে পারতেছেন এগুলো সব গণনা করা যায় না, যেটা অনলি এ লিটল, হ্যাঁ, আর এখানে অনলি এ ফিউ, মেনি। এইগুলো পরীক্ষাতে দেখা যায় আমরা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল কোনটা সেটার সাথে সাথে আমাদের এগুলো দিয়ে থাকে। ফিউ দেওয়া থাকবে, লিটল দেওয়া থাকবে, আমাদের কনফিউশনে ফেলানোর জন্য আমাদেরকে প্রথমে বের করতে হবে যে এটা সেটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। ধরুন মিল্ক দিছে, মিল্কের সাথে আমাদের লিটল দেবে, আমাদের ধরুন এ ফিউ মিল্ক লাগবে, আমাদের দিলেন এ লিটল মিল্ক দেবে। আবার অনলি এ ফিউ মিল্ক, আবার অনলি এ লিটল, মানে ধরুন একটার সাথে তো আর কয়েকটা দিয়ে দেবে না। ধরুন এখানে প্রশ্নটা হলো যে আই নিড মাছ মিল্ক লাগবে নাকি মেনি মিল্ক লাগবে। তাহলে দেখে আমাদের বুঝতে হবে যে মিল্কটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই তাহলে এখানে মাছ মিল্ক লাগবে, আমাদের মেনি মিল্ক লাগবে না। ঠিক এইভাবে তাহলে যে নাম্বার অফ, এ অ্যামাউন্ট অফ, সেভারেল, অ্যানাদার, বোথ, এ অ্যান্ড, আচ্ছা সেভারেল, অ্যানাদার, বোথ, এই যে তিনটা, এই তিনটাতে এখানে কোনো আনকাউন্টেবলের কোনো নাই। আচ্ছা, এ অ্যান্ড দি এগুলো তো ডিটারমিনার, দিটা বসতে পারে আনকাউন্টেবলের সাথে মাঝে মাঝে নির্দিষ্টকরণের ক্ষেত্রে। এখন এই যে ডাবল স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই বসতে পারে। যেমন এই যে অল অফ দি, সাম, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, অলমোস্ট অল, এগুলো আসলে কি আমাদের মুখস্থ রাখতে হবে, টুটস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমাদের এই যে শুরুর দিকে এগুলো একটু মুখস্থ থাকতে পারে, কিন্তু এগুলো সম্পূর্ণভাবে মুখস্থ করতে হবে, এগুলো বোঝা যাইতে পারে, মানে বুঝে বুঝে আয়ত্ত করতে পারি। যেমন মাছ, মিল্ক, এতটুকু জানি আমরা, কিন্তু মেনির সাথে অবশ্যই কাউন্টেবল নাউনটা থাকবে। যেমন আমরা এর পাশাপাশি দিস, দ্যাট, দুস, দিস, এই যে দিস, দ্যাট, দুস, দিস এগুলোর কাউন্টেবল, আনকাউন্টেবলে থাকবে আমরা কি দিস, দ্যাট, দুস, দিস এগুলো থাকবে না আনকাউন্টেবলের সাথে, মানে আনকাউন্টেবল তো আর গণনা করা যায় না। এখন আমরা যদি যাই যে যেমন ধরুন এই আনকাউন্টেবল কিন্তু আমরা 1 অ্যাপেল, 2 অরেঞ্জ বা 3 ব্যানানাস এরকম দিতে পারি, কিন্তু আনকাউন্টেবলে কিন্তু কোনো কিছুই থাকবে না। এই যে কাউন্টেবলেও নাউন আছে, আনকাউন্টেবলেও নাউন আছে, কিন্তু আনকাউন্টেবলে 1 2 3 এগুলো দেওয়া যাবে না, বা 24 25 26 এগুলো, এই সংখ্যাগুলো ব্যবহার করা যাবে না সংখ্যা। এরপর ফিওয়ার দেন, লেস দেন, আমাদের প্রশ্নে থাকবে যেটা আমাদের একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দের আগে পিছে হয় ফিওয়ার দেন হবে, না হলে লেস দেন হবে।
হয় মোর দেন হবে, না হলে এখানে মোর দেন হবে। তাহলে একই, এটা মূলত কি একই, এখানেও মোর দেন এখানেও মোর দেন, কিন্তু এই যে এগুলো এগুলো তো আলাদা, এই ফিওর দেন লেস দেন, ঠিক আছে। আমরা ফিওর লেস, এই যে শুরুতে আমরা যে ফিউ পাইছি না, শুরুতে এই যে ফিউ, আর এখানেও এই ফিউ, এই ফিউটাই এখানে দেওয়া হয়েছে ফিওর দেন। আর এখানে শুরুতে আমরা পড়ছিলাম না লিটল লিটল লিটল, এখানেও তো সেই এই যে লেস 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 লিটল লেস, এগুলো দেওয়া আছে সুন্দর মতো। এল এর সাথে এল আছে, এফ এর সাথে এফ আছে। আচ্ছা, অনলি এ ফিউ, অনলি এম, দ্য লেস দিয়ে আর নাম্বার অফ অ্যামাউন্ট অফ নাম্বার। আচ্ছা, আমরা তো জানি যে এটা সংখ্যা দিতে পারবো, কিন্তু অ্যামাউন্ট, এখানে কি অ্যামাউন্ট মানে কি সংখ্যার এটা নির্দিষ্টতা নাই, এটা অ্যামাউন্ট একটা আনকাউন্টেবল দেওয়া আছে, নাম্বারে তো এটা নির্দিষ্ট আছে, এভাবে বের করে নেব। সেভারেল, অ্যানাদার, অন্য আর এক, অন্য এক, অন্য এক, বোথ উভয়। আচ্ছা, এ অ্যান্ড দি, আমরা অল অফ দি, সাম অফ দি, গ্রেট অফ, এ ডিল অফ, এ গ্রেট ডিল অফ, এ লট অফ, এ লট অফ, অলমোস্ট অল অফ দ্য, এগুলো তো উভয় ক্ষেত্রেই ব্যবহার হবে, কাউন্টেবল আনকাউন্টেবল এই উভয় ক্ষেত্রেই এই কয়টা ব্যবহৃত হবে, সেই জন্য আমরা এটাকে লাল চিহ্ন দিয়ে দাগ করে নেব। দিস দ্যাট দিস দুস, আর এখানে কি আনকাউন্টেবল দিস দ্যাট ব্যবহার করতে হবে। এই হলো রুল নাম্বার 6। এরপর আমরা রুল নাম্বার 7-এ চলে যাব। ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমি খাতায় যে অক্ষরগুলো তুলে দিয়েছি, শব্দগুলো, যে কাউন্টেবলের সাথে ফিউ, এরপর মেনি, এগুলো বসে, এবং আনকাউন্টেবলের সাথে লিটল, মাছ, এগুলো যে বসে থাকে এবং কোনটার সাথে কোনটা বসে সেগুলো সম্পূর্ণ খাতায় তুলে দিয়েছি। এখন এইগুলো নিয়ে যে উদাহরণগুলো তৈরি হয় সেই উদাহরণগুলো তুলে ধরতেছি। যদি বলি যে ফিউ এবং কি লিটল, আচ্ছা, আমাদের ফিউ এবং লিটলটা তো আমরা জানি যে ফিউটা ব্যবহৃত হয়ে থাকে কাউন্টেবল নাউনের সাথে, আর লিটলটা ব্যবহৃত হয়ে থাকে আনকাউন্টেবল নাউনের সাথে। আচ্ছা, রানা কিপস লিটল চেয়ার্স ইন হিজ অফিস। আচ্ছা, যদি বলা হয় যে রানা কিপস লিটল চেয়ার্স ইন হিজ অফিস, আচ্ছা, আমরা জানি যে ফার্নিচার, ফার্নিচার সেইটা আপনার আনকাউন্টেবল, ফার্নিচার কি আনকাউন্টেবল, কিন্তু চেয়ারস, টেবিলস, এগুলো তো আপনার ধরুন কাউন্টেবল, ঠিক আছে। ফার্নিচারস আনকাউন্টেবল, চেয়ারস, চেয়ারস, টেবিলস, এগুলো তো কাউন্টেবল। তো যাই হোক, আচ্ছা, তাহলে এখানে তাহলে যেহেতু এটা কাউন্টেবল, অতএব এটা লিটল হবে না। এখানে তাহলে কি বসবে? অবশ্যই ফিউ বসবে, ঠিক আছে। মানে রানার অফিসের চেয়ার নেই বললেই চলে। আচ্ছা, এবং কি শাকিল হ্যাজ ভেরি লিটল ফ্রেন্ডস, মানে শাকিলের মানে ফ্রেন্ড নেই বললেই চলে। তো ফ্রেন্ডস, এই বিষয়টা আমরা তো ফ্রেন্ডস গণনা করতে পারি। ফ্রেন্ডসটা কি আমরা গণনা করতে, যেহেতু এটা গণনার মধ্যে আন্ডারে আছে, এক্ষেত্রে তাহলে এখানে লিটলটা হবে না, অবশ্যই এখানে কি বলতে হবে? ফিউ, ফিউ বলতে হবে। আচ্ছা, দেয়ার ইজ ফিউ টাইম টু ওয়েস্ট। আচ্ছা, আমরা বলেছি যে সময়, চুল, সময় আর চুল এগুলো লাকের উপর ছেড়ে দিতে হয়, তাহলে যে আমরা তাহলে সেই মজার সাথে সময়টা তো আমরা জানি যে সময়টা কি, সেটা আনকাউন্টেবল, অর্থাৎ ফিউ হবে না। এখানে কি হবে? এখানে বসবে লিটল, এখানে কি বসবে? এখানে অবশ্যই বসবে লিটল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে সময়, টাইম, চুল, হেয়ার, এরপর লাক, মানুষ লাকে অনেকে বিশ্বাসী আছে। তো এটা এই শব্দগুলো যেভাবে আনকাউন্টেবল নাউন, এগুলোর সাথে অবশ্যই আনকাউন্টেবলের যে এগুলো থাকতে পারে, ডিটারমিনার থাকতে পারে, সেগুলো ব্যবহৃত হবে। আচ্ছা, এখানে একটা লাইন লিখে রাখছি, অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, মানে মানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জায়গাটায় লোকজন খুব ভরা, ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। আচ্ছা, তাহলে লিটল পিপল, আচ্ছা, পিপল আমরা জানি যে পিপল কি, লিটল এই যে এখানে যে পিপলটা আছে, পিপল, এই যে
পিপল আপনার হচ্ছে যে একে তো এটা কমন নাউনের আন্ডারে আছে, এবং কি এটা কি তোমার হচ্ছে যে গণনা করা যায়, যে যেরকম 1 বিলিয়ন পিপল এরকম আমরা বলে থাকি, বা 80 মিলিয়ন পিপল। হ্যাঁ, তো এইখানে যার কারণে আহ, আচ্ছা এটা শুরুতে এসে 1 নম্বর দিয়ে শুরু করেছে এ লিটল পিপল। আচ্ছা, এখানে যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী লিটলটা হবে না, অতএব এটা বাদ। তারপর হচ্ছে এ ফিউ দি পিপল, পিপলের আগে এভাবে দি টি বসবে না, ঠিক আছে, তাহলে এটা হবে না। তারপর আছে কি যে এ লিটল অফ পিপল, এখন এই যে লিটল অফ এরকম বসে না, ঠিক আছে, আর লিটল তো বসবেই না, আমরা জানি যে লিটলও বসবে না, তাহলে বাদ বাকি থাকে কি ফিউ। ফিউটা তাহলে বাদ বাকি, আমরা জানি যে ফিউটা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার হয়, কাউন্টেবলের সাথে মানে ফিউ থাকে, যে ফিউ, তারপর যে মেনি, সেভারেল, সেভারেল, এনি, 1 2 3 4, ঠিক আছে, তারপর যে ফিউয়ার দেন, এগুলো সব কিছু কাউন্টেবল নাউনের সাথে থেকে থাকে। আচ্ছা, এরপর আমরা দেখব যে ফিউর পরপর মানে ফিউ লিটলের পরপর এ ফিউ, এ লিটল, এগুলো নিয়ে আলোচনা করব। আমরা ফিউ এবং লিটল এই বিষয়টা সম্পর্কে পড়েছি। ফিউ এবং লিটল বলতে কি বোঝায়, যে নেই বা মানে আছে তবে নেই বললেই চলে। যেমন আমরা উদাহরণ পড়েছি কি যে আই হ্যাভ বা শাকিল হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, শাকিল হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে কি, যে শাকিলের বন্ধু নেই বললেই চলে। তবে যদি বলা হয় যে শাকিল হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ ফ্রেন্ডস যদি বলা হয়, তাহলে এটা পজিটিভ হবে, এবং কি এটাকে বোঝা যায় যে শাকিলের কিছু বন্ধু আছে, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস যেহেতু আমরা জানি যে কাউন্টেবল, মানে ফ্রেন্ডসটা যেহেতু কাউন্টেবল, অতএব এক্ষেত্রে এটা মানে লিটল বসবে না, এখানে ফিউটাই বসবে। আমাদের ফিউ এবং লিটলটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উপর ভিত্তি করে বসে থাকে। লিটলটা হয় যখন আমরা আনকাউন্টেবল থাকে, আর যেমন আমরা লিটলটা যদি এইভাবে মনে রাখতে চাই যে দুধ, আমরা কি 1 লিটার দুধ দিন, লিটার এল, ওই যে লিটল এল যেটা গণনা করা যায় না। আচ্ছা, আর কাউন্টেবল এসে দিয়ে ফিউ, মেনি, এগুলো দিয়ে। আচ্ছা, যদি আমরা এই ফিউ এবং এই লিটল নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাহলে গিভ মি লিটল বাটার প্লিজ। আচ্ছা, আমরা জানি যে বাটারটা কি, এটা তো গণনা করা যায় না অবশ্যই, তাহলে গণনা করা যায় না যেহেতু লিটলটা ঠিক আছে, তবে গিভ মি লিটল বাটার এর অর্থ দাঁড়ায় কি, যে আমাকে মানে বাটার না দিয়েন না, এরকম একটা কিছু, মানে অর্থ তো মেলে না। তাহলে আমি যদি এখানে গিভ মি এ লিটল বাটার প্লিজ দিয়ে দিই, তাহলে আমাকে কিছু বাটার দিন, উদাহরণটা মানে অর্থটা পরিপূর্ণতা পায়। এখন আমরা দ্বিতীয় নম্বরে যাই, যে উই হ্যাভ এ লিটল নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্রাশ। আচ্ছা, উই হ্যাভ এ লিটল নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্রাশ, মানে আমাদের কাছে ইসের আমাদের কাছে কি উই হ্যাভ ইসের নাম কি, যে তো দেখো যে বাটার প্লেজের পর পর আমরা এই 2 নম্বরে চলে আসলাম। 2 নম্বরে উই হ্যাভ এ লিটল নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্রাশ। আচ্ছা, উই হ্যাভ এ লিটল নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্রাশ, তাহলে এখানে এ লিটল মানে আমাদের কাছে তথ্য আছে, কিন্তু প্লেন ক্রাশের তথ্য তো দেখছে সঙ্গে সঙ্গে তো কারো কাছে থাকে না, যাই হোক, তাহলে এটা উই হ্যাভ লিটল হবে। আচ্ছা, আমাদের লিটলটা যে হবে এটা তো ঠিক আছে, সঠিক কিনা, নিউজ, ইনফরমেশন, অ্যাডভাইস, এগুলো কি আনকাউন্টেবল না, অতএব লিটলটা ঠিক আছে। অতএব আমার কাছে ইনফরমেশন নেই বললেই চলে প্লেন ক্রাশে। আচ্ছা, দেয়ার আর ফিউ টিকিটস লেফট ফর দ্য কনসার্ট। আচ্ছা, মানে কি, যে আমার কাছে টিকিট নেই বললেই চলে কনসার্টের জন্য, কিন্তু আসলে কি উদাহরণটা মেলে, বলতে হবে যে আমার কাছে টিকিট কিছু আছে এই মানে শেষ সময় কনসার্টের জন্য, তাহলে টিকিট তো স্বাভাবিক গণনা করা যায়, অতএব আমরা ফিউটা ঠিক আছে, কিন্তু ফিউ মানে আবার নেগেটিভ, আমরা শুধুমাত্র একটা এ বসিয়ে দিলেই সেটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা, তাহলে দেয়ার আর ফিউ টিকিটস লেফট ফর দ্য কনসার্ট, মানে কি আমার কাছে কিছু অবশিষ্ট টিকিট আছে কনসার্টের জন্য। শি স্পিক্স এ লিটল জার্মান। আচ্ছা, সে কিছু জার্মান মানে বলে এরকম, কিন্তু আসলে কি কেউ মানে কিছু জানি না কিছু কিছু বলে, মানুষ তো মানে আহ, অল্প জানলে বলতেই চায় না। ঠিক আছে, আমরা যেমন ইংলিশটা যতটা জানি আমরা কি ততটা বাক্যে ব্যবহার করে থাকি? অবশ্যই ব্যবহার করি না। লেখার সময় তো যতটা বলতে পারি, কিন্তু মানে লিখতে পারি, কিন্তু বলার সময় কি আমরা আদৌ ওইভাবে বলতে পারি? পারি না। তাহলে এখানে জার্মানের সাথে লিটল হবে, কারণ কি এটা তো স্বাভাবিকভাবে একটা ভাষার বিষয়। এভাবে আমরা বলতে পারি ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ, এর আগে তো আর ইংলিশ হয় না। হ্যাঁ, আমরা তো অতএব এখানে তো গণনা করা যাচ্ছে না, এটা আনকাউন্টেবল। কি এর সাথে সাথে লিটলটা ঠিক আছে, তবে এ আর হবে না, কেননা এ বললে পড়তো তাহলে আর হলো না, নেগেটিভ হলো না। মানে সে স্পিক্স লিটল জার্মান, সে মানে জার্মান মানে বলতে পারেই না, এইভাবে বিষয়টা উদাহরণটা হবে, এটা নেগেটিভের দিকে যাবে। তাহলে এ ফিউ লিটল এর ব্যবহারটা আমরা দেখতে পেলাম যে ফিউ আর লিটল এটা হলো সম্পূর্ণ নেগেটিভের দিকে যায়, কিন্তু এ ফিউ এ লিটল এটা পজিটিভের দিকে যায়। ঠিক আছে, এরপর আমরা পরের রুলসে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে এই যে অনলি ফিউ, এ ফিউ, এরপর অনলি এ ফিউ, আবার ঠিক তত লিটল, এ লিটল এবং কি অনলি এ লিটল সম্পর্কে আর এই পর্যন্ত চলে এসেছি। এখন আমরা অনলি এ ফিউ এবং অনলি লিটল সম্পর্কে জেনে নেব। আচ্ছা, অনলি এ লিটল স্টুডেন্টস ওয়ার আর প্রেজেন্ট। আচ্ছা, আমরা জানি যে এই যে স্টুডেন্টস যেটা আছে, আমরা তো স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে স্টুডেন্টটা এটা গণনা করা যায়। স্টুডেন্ট কি গণনা করা যায়? আমাদেরকে শুরুতে বের করতে হবে যে এই যে ফ্রেন্ডস, স্টুডেন্টস, এগুলো কিন্তু গণনা করা যায়। ফ্রেন্ডস, স্টুডেন্টস, এগুলো কিন্তু গণনা করা যায়। অতএব এখানে যেহেতু লিটলটা আছে, সেই লিটলটা কি ঠিক সঠিক? অবশ্যই না। এখানে তাহলে প্রথমেই দিতে হবে ফিউ। আচ্ছা, এরপর তাহলে আমরা এ আছে, ফিউ আছে, স্টুডেন্টস। আচ্ছা, অনলি এ ফিউ স্টুডেন্টস আর প্রেজেন্ট, মানে কি যে কিছু ছাত্র মানে উপস্থিত ছিল। এখানে একটা পজিটিভ একটা বিষয় আছে, কিন্তু যদি আমি এটা না দিতাম তাহলে কোনো ছাত্ররাই উপস্থিত ছিল না বলতেই বলা যায় এরকম। তাহলে বাক্যের সৌন্দর্যের জন্য যেহেতু এটা পজিটিভের দিকে আছে, অতএব অনলি এ ফিউ স্টুডেন্টস আর প্রেজেন্ট। আচ্ছা, টম টুক অনলি ফিউ পিকচার্স, মানে কি টম ছবি তোলেই নেই বললে চলে। ফিউ সবসময় নেগেটিভের দিকে ফোকাস করে, ফিউ নেগেটিভ, নেগেটিভ, কিন্তু এ ফিউ এটা পজিটিভের দিকে নির্দেশ করে থাকে। ফিউ নেগেটিভের দিকে প্রকাশ করে এবং কি এ ফিউ পজিটিভের দিকে প্রকাশ করে থাকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? অবশ্যই এ দিতে হবে, তাহলে এটা পজিটিভ হলো। এখন আমরা দেখছি যে অনলি এ ফিউ পিকচার্স। আচ্ছা, পিকচার্স তো গোনা যায়, 2 পিকচার্স, 3 পিকচার্স, 4 পিকচার্স। আচ্ছা, তাহলে কি সিনারি গোনা যায় না? সিনারি গণনা করা যায় না। সিনারি, এস সি ই এন ই আর ওয়াই, সিনারি, এই সিনারি গণনা করা যায় না, কিন্তু পিকচার্স অবশ্যই গণনা করা যায়। আচ্ছা, তাহলে এখানে এ ফিউ পিকচার্স মানে পজিটিভের দিকে আছে, ধরে নিলাম। আচ্ছা, উই লিটল নিড অনলি এ ফিউ ফুড ফর দ্য পিকনিক। আচ্ছা, ফুড, ফুড গণনা করা যায় না। ফুড, রাইস, এগুলো কিন্তু গণনা করা যায় না। অতএব উই উইল নিড অনলি এ ফিউ ফুড ফর দ্য পিকনিক। এখানে ফিউ তো হবে না, এতটুকু আমরা নিশ্চিত। এখানে আসবে কি লিটল, লিটল আসবে। আর এ দ্বারা এটাকে পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে আমাদের কিছু খাবারের প্রয়োজন ফর দ্য পিকনিকের জন্য। আচ্ছা, অনলি ফিউ পিপল ওয়্যার এট দ্য রিসেপশন। আচ্ছা, অনলি ফিউ পিপল, যদি এখানে যদি শুধু ফিউ আর পিপল থাকে, আচ্ছা ফিউ দ্বারা তো আমরা নেগেটিভ ধরবো, তাহলে এখানে কি মানে কোনো ব্যক্তি ছিলই না রিসেপশনে, এরকমটা বোঝায়। তাহলে শুরুতে আমরা জানি যে এখানে যেহেতু পজিটিভ আনতে হবে, অতএব একটা এ আসবে। আমরা একটা এ দিয়ে দিলাম। এ দিলে পর কি হবে? আমরা জানি যে এই যে
এই যে ফ্রেন্ডস, স্টুডেন্টস, পিপল, এগুলো কি অবশ্যই কাউন্টেবল, অবশ্যই কি কাউন্টেবল, এগুলো কাউন্টেবল। হ্যাঁ, অতএব এগুলো দেখছে যে আমাদের আগে স্মরণ রাখতে হবে, ফ্রেন্ডস, স্টুডেন্টস, পিপল, এগুলো কি কাউন্টেবল, এগুলোকে আনকাউন্টেবল হিসেবে ধরা যাবে না। যে পিপল আমরা তো এটা গুনতে পারতেছি না, শেষ করতে পারছি, আর ভাই কেন, এটা তো সংখ্যার মধ্যে আসতেছে, তো সংখ্যার মধ্যে যেহেতু আসতেছে যে 2 বিলিয়ন পিপল, 1 বিলিয়ন পিপল আসতেছে তো সংখ্যার মধ্যে, তো এটা কাউন্টেবল। আর ফিউ থাকলে, শুধু ফিউ থাকলে কি হতো, এটা হ্যাঁ বোঝাতো যে কোনো রিসেপশনে কোনো ব্যক্তি নেই বলে চলে, একদম পুরোপুরি এটা নেগেটিভ হয়ে যেত, এটা পুরোপুরি নেগেটিভ হয়ে যেত। আমরা একটা এ দেওয়াতে, এখানে একটা এ দিয়েছি শুধুমাত্র, এ এ দেওয়াতে এই পুরো বাক্যটা একটা পজিটিভ একটা ভাইব চলে আসছে, একটা পজিটিভ একটা বিষয়বস্তু চলে আসছে। এই দিয়ে এখানে পার্থক্যটা কোথায় কি থাকে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি মাছ এবং মেনি নিয়ে। মাছটা কখন ব্যবহার হয় আনকাউন্টেবলের সাথে, এবং মেনিটা কখন ব্যবহার হয় কাউন্টেবলের সাথে। তাহলে এখন আমরা বলতে পারি যে দ্য লেটার ওয়াজ শর্ট বিকজ দেয়ার ওয়াজ নট মেনি নিউজ। আচ্ছা, লেটারটি, পত্রটি খুবই ছোট ছিল কেননা সেখানে মানে নিউজ খুবই কম ছিল। আচ্ছা, আমরা বিভিন্ন চার্ট বা ডায়াগ্রাম বা একটা বিষয় থাকে যেখানে আমাদের যদি তথ্য কম থাকে তাহলে স্বাভাবিকভাবেই কি হয় যে বিষয়টা ছোট হয়ে যায়, অ্যাসাইনমেন্ট এরকম। আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু নিউজটা দেখতে পাচ্ছি, নিউজ, নিউজ, ইনফরমেশন, নিউজ, ইনফরমেশন এগুলো থাকলে স্বাভাবিকভাবে আনকাউন্টেবল হয়ে থাকে। আনকাউন্টেবল হলে মেনি কি আনকাউন্টেবলের সাথে অ্যাডজাস্টেবল, সুটেবল? অবশ্যই না। তাহলে এখানে কি হবে, মাছ হবে, যেহেতু এটা আনকাউন্টেবল। নিউজ, ইনফরমেশন, হ্যাঁ, এগুলো কি আনকাউন্টেবল। আচ্ছা, রনি এন্ড তামান্না ডোন্ট হ্যাভ মাচ চিলড্রেন। আচ্ছা, তাদের বেশি শিশু বা সন্তানাদি নেই। আচ্ছা, এখানে চিলড্রেন, 2 চিলড্রেন, 3 চিলড্রেন, আমরা তো শৈশবকে বোঝাচ্ছি না, ঠিক না? ইনফ্যান্সিকে আমরা বুঝাচ্ছি, আমরা ইনফ্যান্ট মানে শিশু বা চিলড্রেনকে বুঝাচ্ছি, ইনফ্যান্সি শৈশবকে বুঝাচ্ছি না। অতএব এটা তো কাউন্টেবল। এখানে তাহলে কি মাছ হয়? অবশ্যই না, যেহেতু এটা কাউন্টেবল। অতএব এখানে হবে কি মেনি। আচ্ছা, এরপর কি যে হাউ মাচ ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন বরিশাল, তুমি কত বছর যাবো দেশে বরিশালে আছো? তাহলে এই যে কত বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, 60 বছর, এগুলো কি সংখ্যায় আসে না? অবশ্যই আসে। তাহলে কি মাছ কি হয়, যেহেতু আমরা ইয়ার্স কে গণনা করতে পারি অবশ্যই, তাহলে এখানে হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন বরিশাল। তারপর হচ্ছে যে হি অলওয়েজ হ্যাজ মাচ প্রবলেমস উইথ হিজ স্টাডিজ, মানে তার সবসময় পড়ালেখা নিয়ে আমাদের যে সমস্যা রয়েছে, তার পড়ালেখা মন বসে না, সমস্যা এখানে নেই, ঠিক আছে? হি অলওয়েজ হ্যাজ মাচ প্রবলেমস উইথ হিজ স্টাডিজ, তার পড়ালেখা মন বসে না, তার জরুরি বিবাহের প্রয়োজন। আচ্ছা, তাহলে হি অলওয়েজ হ্যাজ মাচ প্রবলেমস উইথ হিজ স্টাডিজ, এখানে স্বাভাবিকভাবে প্রবলেমস, যে তার সবসময় যে একটা না একটা সমস্যা রয়েছে তার পড়ালেখা নিয়ে। প্রবলেমস যেহেতু বলা হচ্ছে যে এখানে এস তো আমরা পাচ্ছি অবশ্যই, তাহলে এটা কি অবশ্যই মেনি হবে। হি অলওয়েজ হ্যাজ মেনি, একটা লোকের বিভিন্ন সমস্যা থাকতেই পারে, সমস্যা তো সমাধান আছে, ঠিক না? একটা সময় তো সমস্যা থাকে না, তাহলে এটা তো সংখ্যা দ্বারা আসে। অর্থাৎ এখানে হবে যে মেনি, মেনি প্রবলেমস। আর পড়েছে আই থিঙ্ক দ্যাট দেয়ার ইজ টু মেনি ভায়োলেন্স অন টিভি। আচ্ছা, ভায়োলেন্স, ভায়োলেন্স স্বাভাবিক মানে প্রতিহিংসা বা একটা সেটা শুরু থেকেই আজ পর্যন্ত আছে, থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তো এক্ষেত্রে এখানে টু মাছ হবে না, মানে টু মেনি হয় না, এটা মাছ হয়। ভায়োলেন্স তো আর দেখে যদি করা যায় না, টু মাছ। আচ্ছা, যদি ভায়োলেন্স কে এইভাবে বোঝা যায় যে ওয়ার, war is as old as mankind। আচ্ছা, এখানে ওয়ারের সাথে কি আপনারা এ বা এন্ড দিতেন?
যদি দেওয়া থাকতো এ বা এন, এ ওয়ার ইজ অ্যাজ ম্যানকাইন্ড, তাহলে কি বাক্যটা হতো? অবশ্যই হতো না। তাহলে ওয়ার, তাহলে কিন্তু এ দিয়ে হতো না। ঠিক তদ্রূপ যে ভায়োলেন্সটা আমরা যদি মেনি দেই তাহলে কিন্তু হয় না, এখানে মাছ হবে অবশ্যই। আই থিঙ্ক দেয়ার ইজ টু মাচ ভায়োলেন্স অন টিভি, কিন্তু প্রবলেমস সেটা কিন্তু মেনি। কিছু কিছু সময় কিছু কিছু বিষয় আসলে মুখস্থ করে নেওয়া উত্তম। অল্প অল্প বিষয় আছে, যেমন আচ্ছা আমাদের বারবার সমস্যা হয় কোনগুলোতে জানেন? যেগুলো আসলে আমরা বারবার শুনে থাকি। এই ধরুন আমাদের পরীক্ষার হলে ভুল হবে কোন জায়গায়? স্টুডেন্ট দেওয়া থাকলে মাছ হবে না মেনি হবে, আমরা নিজেরা আলাই মানে এলোমেলো হয়ে যাবো। স্টুডেন্টস, পিপল, তারপর ফ্রেন্ডস, এইগুলো কিন্তু পরীক্ষা আসে, সিম্পল সিম্পল বিষয়, কিন্তু আমরা এলোমেলো হয়ে যাই। ফ্রেন্ডস, স্টুডেন্টস, পিপল, এগুলো তো কাউন্টেবল। এগুলা দেখেছে স্বাভাবিক, এগুলো কাউন্টেবল, যেহেতু এ লিটল মানে দেখেছে যে এ ফিউ, বা হচ্ছে যে অনলি এ ফিউ, বা দেখেছে যে মেনি, এগুলো বসবে কাউন্টেবলের সাথে। আর আনকাউন্টেবলের সাথে মাছ, লিটল, এ লিটল, অনলি এ লিটল, এগুলো বসবে যেভাবে যেমন থাকে। আমাদের কিন্তু এই নিউজ থাকবে পরীক্ষার সময়, আমরা যদি নিউজকে যদি মনে করি যে গোনা যায়, তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু নিউজ ইনফরমেশন এগুলো কখনোই গণনা করা যায় না। আমরা যদি মনে করি যে টেবিল চেয়ার এটা গণনা করা যায় না, কিন্তু ফার্নিচারকে গণনা করা যায়। ফার্নিচারকে আসলেই গণনা করা যায় না, আর টেবিল চেয়ারকে গণনা করা যায়। এভাবে আমাদেরকে আসলে তথ্যগুলো মাথায় রাখতে হবে, ধরে রাখতে হবে, নয়তো এই সামান্য বিষয়গুলোই আমাদের সব থেকে বেশি ভুল হবে, এবং কি এখান থেকে আমাদের এই সামান্য সামান্য বিষয়তেই আমাদের মার্ক চলে যাবে, আমাদের দিন শেষে লাভ। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে আনকাউন্টেবল এবং কাউন্টেবলের এই যে লার্জ নাম্বার অফ এবং কি এ লার্জ অ্যামাউন্ট অফ, ঠিক আছে? এই যে নাম্বার এবং কি অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট থাকলে আনকাউন্টেবল, নাম্বার থাকলে স্বাভাবিক কাউন্টেবল হবে। আচ্ছা এটার সাথে আবার অবশ্য প্লুরাল কাউন্টেবল থাকবে, প্লুরাল থাকবে, প্লুরাল থাকবে। এই লার্জ অথবা স্মল নাম্বারের সাথে প্লুরাল প্লুরাল কাউন্টেবল নাউন থাকবে। আচ্ছা এখানে কিছু উদাহরণ তুলে ধরতেছি। আমাদের সবসময় কিছু বিষয় আমরা মস্তিষ্কে রেখে দেবো, যেমন ফ্যামিলিজ, ফ্রেন্ডস, পিপল, স্টুডেন্টস, এই শব্দগুলো অবশ্যই কাউন্টেবল নাউন, ঠিক আছে? এটা আনকাউন্টেবল না। এটা আমাদের মনে করি যে ফ্যামিলিজ এটা গণনা করা যাবে, পিপলস গণনা করা যাবে, স্টুডেন্টস গণনা করা যাবে, ফ্রেন্ডস এগুলো গণনা করা যাবে, এগুলো কখনোই অগণনার বাহিরে না, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা যে স্মল অ্যামাউন্ট অফ ফ্যামিলিজ ওন মোস্ট অফ দ্য ল্যান্ড হিয়ার, মানে একটা ছোট্ট পরিবার দেখছে যে এইখানকার অনেক জমি হোল্ড করে। তাহলে ফ্যামিলিজ আমরা জানি কি, অবশ্যই আমরা ফ্যামিলিজ জানি কি যে এটা হলো কাউন্টেবল নাউন। তো কাউন্টেবলের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে অ্যামাউন্ট আছে, এটা কি আনকাউন্টেবল। অতএব কি ফ্যামিলির সাথে কি অ্যামাউন্ট বসবে? অবশ্যই না। ফ্যামিলির সাথে বসবে কি, ফ্যামিলির সাথে বসবে অবশ্যই কাউন্টেবলের নাম্বার, স্মল নাম্বার অফ, তাহলে স্মল নাম্বার অফ দি ফ্যামিলিজ ওন মোস্ট অফ দ্য ল্যান্ড হিয়ার। এরপর আছে কি দ্য ল্যাব হ্যাজ এ লার্জ নাম্বার অফ ইকুইপমেন্ট। আচ্ছা দ্য ল্যাব হ্যাজ এ লার্জ নাম্বার অফ ইকুইপমেন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে ইকুইপমেন্টটা কি, ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো কি অবশ্যই আনকাউন্টেবল না। এটার সাথে কি নাম্বার কি বসবে? অবশ্যই বসবে না, কারণ কি নাম্বার হলো কাউন্টেবলের। তাহলে আমরা এটা নাম্বার বসবে না, এটা কি হবে? মাউন্ট। এই সুন্দরভাবে আমরা বিষয়টা ধরে নিতে পারছি। আচ্ছা এরপর যদি আমরা দেখি তৃতীয় নম্বরে যে উই ডোন্ট হ্যাভ টাইম ফর এ লার্জ অ্যামাউন্ট অফ ইন্টারাপশনস। আচ্ছা ইন্টারাপশনস মানে বাধা বা যাই হোক, তাহলে আমরা ইসের বাধার যখন বিষয়টা আসলো, তাহলে আমি বলতে পারি যে প্রবলেমস, প্রবলেমস আর ইন্টারাপশনস এগুলো কি একই জিনিস, একই সূত্রে একই সুতায় গাঁথা। ইন্টারাপশন এবং কি প্রবলেমস একই সুতায় গাঁথা। অতএব এখানে কি অ্যামাউন্ট বসবে? অবশ্যই না। এখানে কি বসবে? এখানে নাম্বার বসবে, নাম্বার বসবে। কারণ কি বাধা বা সমস্যা এগুলো গণনা করা যায়। বললাম না কিছু বিষয় আছে মুখস্থ রাখলেই উঠতাম, তো ঠিক তদ্রুপ। আচ্ছা দেয়ার আর স্মল অ্যামাউন্ট অফ চাইনিজ রেস্টুরেন্টস ইন দ্য সিটি।
আচ্ছা, এখানে অ্যামাউন্ট আছে চাইনিজ রেস্টুরেন্টস। আমরা স্বাভাবিক এই শহরে কতগুলো চাইনিজ রেস্টুরেন্টস সেটা তো আমরা গুনতে পারবো, এমন না যে গুনতে পারতেছি না। তাহলে কি অ্যামাউন্ট হবে? অবশ্যই না, যেহেতু আমরা গুনতে পারতেছি অতএব এটা হবে স্মল নাম্বার অফ চাইনিজ রেস্টুরেন্টস। এই যে দেখুন, এবং কি চাইনিজ রেস্টুরেন্টস, এই যে একটা এস আছে মানে কি, এই যে প্লুরাল কাউন্টেবল নাউন আছে, প্লুরাল আছে, এই যে প্লুরাল, এই যে নাম্বার আছে, নাম্বারের সাথে কি একটা এস আছে, এই যে ইন্টারাপশনস আমরা দেখতে পেয়েছি। ওই সময় আমরা আগের সময় যে সময় প্রবলেমস লিখতে গেছিলাম তখন কিন্তু একটা এস ছিল, এই যে এসটা ছিল, এই যে এসটা ছিল, এই যে প্লুরাল হয়েছে। আমরা এটা থেকেও দেখতে বুঝতে পারতে পারি যে একটা এস এর ব্যবহার করছে, একটা প্লুরাল কাউন্টেবল হয়েছে। অতএব কি আমরা জানি যে প্লুরাল তো আনকাউন্টেবল হয় না, এস বা ইএস এর ব্যবহার আনকাউন্টেবল হয় না যেহেতু, অতএব আমরা এই ক্ষেত্রেও কিন্তু ধরে নিতে পারি। এই যে দেখুন, এই যে ফ্যামিলিজ এর সাথে এস বা ইএস এর ব্যবহার হয়েছিল, অতএব ইকুইপমেন্টের সাথে কিন্তু আবার এস ব্যবহার হয়নি, ধরে নিতে পারি কিন্তু যে আনকাউন্টেবলে এস বা ইএস এর ব্যবহার কি হয় না, আনকাউন্টেবলে এস বা ইএস এর ব্যবহার হয় না। আমরা দেশ ইনফরমেশনে হবে না, ফার্নিচারে ব্যবহার হবে না, এগুলো তো হয় না। অতএব এগুলো থেকে আমরা দেখে ধরে নিতে পারি যে এখানে কি হবে, অ্যামাউন্ট বসবে মানে এস বা ইএস এর ব্যবহার, এস বা ইএস এর ব্যবহার যদি দেখতে পাই তাহলে তো সেটা নাম্বার হবে, আর যদি না দেখতে পাই তাহলে সেটা তো অ্যামাউন্ট হবে। এস বা ইএস এর ব্যবহার না হলে কি হবে, সেটা অবশ্যই অ্যামাউন্ট হবে। সুন্দর বিষয়, ধরে নেওয়ার জন্য যথেষ্ট আশা করি। আমরা কিছু কিছু নাউন দেখে থাকি যেগুলো মূলত খুবই অদ্ভুত হয়ে থাকে, যেমন শিপ মানে কি ভেড়া, শিপ, এরপর ভেড়া, এরপর আমরা বলতে পারি হরিণ, এরপর আমরা বলতে পারি যে ক্রিকেটে আমাদের স্কোর হয়ে থাকে, স্কোর। এরপর ধরুন গ্রোস মানে কি একটা জিনিস মাস গ্রোস হইতে আছে, ঠিক আছে? তো এরকম বিষয়গুলো যে আমরা কখনো এস বাই এস হয় না, এবং কি এই বিষয়গুলো কখনো প্লুরাল বা সিঙ্গুলার এটা বোঝা যায় না, মানে এটা সবসময় সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক সেটা অপরিবর্তিত থাকে। মানে যেমনটা আমি এখানে লিখেছি যে কিছু নাউন আছে যারা সিঙ্গুলার ও প্লুরাল উভয়ই অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্লুরাল হলেও এস বা ইএস এর ব্যবহার হয় না। এটা যদি প্লুরাল হয়েও থাকে এখানে এস বা ইএস এর কখনো ব্যবহার হয় না, মানে সিঙ্গুলার প্লুরাল ফর্ম দুটাই এক, সেম। আচ্ছা, আমরা যে সময় মোবাইলে ব্লুটুথের মাধ্যমে কানেকশন নেই একে অপরের সাথে, সে সময় কিন্তু আমরা পেয়ার বলি, পেয়ার্স কিন্তু বলি না, পেয়ারিং কানেকশন আছে, পেয়ার হয়, এটা ব্লুটুথের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, ডজন, যদি আমি বলি যে হি বট 5 ডজন অরেঞ্জেস, আচ্ছা অরেঞ্জেস হয়েছে কিন্তু 5 ডজনস কিন্তু হয় না। আশা করি বিষয়টা লক্ষ্য করার মতো যে 5টা ডজন হয়েছে, 5 ডজন, ঠিক আছে, 5 ডজনস হয় না, ঠিক আছে, 5 ডজনস হয় না। আচ্ছা, স্কোর, আমরা জানি যে ক্রিকেটে আমরা বলতো ক্রিকেটে স্কোর কত, এটা কিন্তু আমরা বলি যে ক্রিকেটে স্কোর কত, এই 192 এত কিছু, কিন্তু স্কোরস আমরা জন্য বলি না যে কখনো যে ক্রিকেটে স্কোরস কত হয়েছে বলতো আমাকে, স্কোরস কিন্তু বলি না, স্কোর কত হয়েছে বলতে বলি। কেন? এই যে মোগল সম্রাট বাবর, বাবর দেখেছে যে পুরোপুরি তার 1526 সালের যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে তিনি যে বিজয় হয়েছিল, ক্যাননের ব্যবহার করেছিল, পুরো সাম্রাজ্য পুরোপুরি জয় করে ফেলেছিল এবং ভারত একটা ব্যাপক বড় একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, মুঘল বংশ প্রতিষ্ঠা করছে। তো এটা কি তারা ক্যাননের মাধ্যমে, তাহলে এই যে ক্যানন, এই ক্যাননটা দেখছে যে আমরা ক্যাননের সাথে এস হয় না। স্যালমন ফিশ আছে, স্যালমন, স্যালমন ফিশ আছে কিন্তু স্যালমন মাছ আছে, তো স্যালমন সাথে এস ইয়েস হবে না। আবার আমরা সালমান খানকেও স্যালমন ভাই বলি। যাই হোক, স্যালমনের সাথে এস হবে না। গ্রোস, তা তো স্বাভাবিক, গ্রোসটা তো জানি যে গ্রোস হইতেছে, মাছ গ্রোস হইতেছে, হ্যাঁ ব্যাপক পরিমাণে গ্রোস হইতেছে, গ্রোথ হইতে পারে, গ্রোস হইতে পারে, কিন্তু আমরা এস এর সাথে মানে গ্রোসের সাথে এস বাই এস আর গ্রোসেস বলি না। তাহলে যে এই শিপের সাথে আমরা যে বলি না, মূল বিষয় তাজ্জবের বিষয়, শিপের সাথে আমরা এস এর ব্যবহার কখনো করি নাই, শিপস বলি না, শিপ বলি। আচ্ছা, শিপ, ডিয়ার, শিপ ভেড়া, হরিণ, পেয়ার ব্লুটুথের সাথে, ডজন তো স্বাভাবিক 1 ডজন 2 ডজন 5 ডজন, কিন্তু ডজনস হয় না। স্কোর, ক্রিকেটে স্কোরস বলি না, ক্রিকেটে স্কোর বলি। ক্যানন, বাবরের যে ক্যানন আনছিল সেইখান থেকে যে ক্যানন, ক্যানন রয়ে গেছে, ক্যানন আর ক্যাননস হয় না। আমরা কিন্তু ক্যানন ক্যামেরাও জানি, ক্যানন নামে কিন্তু একটা ক্যামেরাও আছে। আচ্ছা, তবে সালমন গ্রোস। আচ্ছা,
এভাবে দেখছেন। এরপর আমি যদি বলি যে আই স 10 শিপ, আমরা কিন্তু শিপস বলি নাই, ঠিক আছে, আমি স 10 শিপ বলেছি। এন্ড 5 ডিয়ার, মানে কি 5টা ডিয়ার মানে হরিণ দেখছি, কিন্তু ডিয়ার্স বলিনি, ঠিক আছে। এভাবেই দেখেন যে কিছু নাম আছে যারা সিঙ্গুলার প্লুরাল উভয়ই অপরিবর্তিত থেকে থাকে। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কাইন্ড এবং টাইপ নিয়ে। মূলত সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এই দুইটা নিয়ে খুব মানে হাসির। আচ্ছা, এর আগে আমরা আলোচনা করছি যে শিপ, ডিয়ার, ক্যানন, ডজন, স্কোর, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এখন আমরা কাইন্ড ও টাইপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কাইন্ড ও টাইপ এমন একটা বিষয় যেটা সিঙ্গুলার সাথে সিঙ্গুলার হয়ে যাবে, প্লুরালের সাথে প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, খুবই সুন্দর একটা বিষয় এবং মজা। যদি বলা হয় ওয়ান টাইপ অফ হোমওয়ার্ক ইজ এ ল্যাব, মানে ইজ এ ল্যাব রিপোর্ট। আচ্ছা, এখানে ওয়ান বলা হয়েছে, ওয়ান যেহেতু বলা হয়েছে এখানে টাইপ হয়ে গেছে, এখানে কিন্তু টাইপস দেনে। আবার যদি ওয়ান কাইন্ড অফ শো ইজ নিউজ, আচ্ছা ওয়ান আছে এখানে কিন্তু কাইন্ড হয়ে গেছে, কাইন্ডস হয় না। আচ্ছা, তাহলে আমরা যদি এখন যদি আবার এস বাই এস এ দেখতে যাই ব্যবহার, তাহলে আমরা দেখতে পারি এখানে যেমন ডক্টর শাকিল গিভস সেভারাল টাইপস অফ হোমওয়ার্ক। আচ্ছা, এই যে সেভারাল আছে যার কারণে এখানে এস বা ইএস টাইপস বসছে। আবার আই স সেভারাল কাইন্ডস অফ বার্ডস। আচ্ছা, আমি অনেক ধরনের বার্ডস, এই যে এস বা ইএস এর ব্যবহার, মানে এইখানটাতে যেমন থাকবে, মানে টাইপস এবং কাইন্ডস এর আগে যে শব্দটা থাকবে সেইটাকে নির্ভর করে কাইন্ডস অফ টাইপস এটা পরিবর্তন হয়ে থাকে। যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার হয়ে যাবে, যদি প্লুরাল থাকে তাহলে প্লুরালে পরিণত হয়ে যাবে। এটাতে কোনো মানে মানে স্বাভাবিক নিয়মে যেভাবে হয়, যেমন ডিয়ার, শিপ, ডজন, ক্যানন, এরপর দেখছি এইগুলোতে যেভাবে আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে সেরকম সিস্টেমে এগুলো আসেনি। স্যালমন, রোস, এগুলোতে যেমন ছিল এগুলোতে আবার তেমনটা হয় নাই। এটাই হলো মূল আলোচনার বিষয়। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আরেকটা রুল, যেটাকে আমরা এতক্ষণ বা দীর্ঘ আলোচনার মধ্যে আমরা পেয়েছি যে আনকাউন্টেবল নাউন, যেমন ধরুন টাইম বা স্যান্ড বা মিট, হ্যাঁ, এই যে মাংস, এগুলো দেখে মূলত কখনো এস বা ইয়েস হয় না। এতক্ষণ ধরে আমরা কিন্তু এই নিয়মগুলো করেছি। তবে ব্যতিক্রম ধর্মী কিছু বিষয় তো থাকবেই, স্বাভাবিক। এখানে গ্রামারের বিষয় যেখানে আমরা বলতে পারি, আমরা তো দেখতে পারতেছি আমরা নানান জায়গায় নানান গ্রামারের নানান অর্থ নানান রকম হয়, ঠিক আছে। তো যেমন আমরা বলে থাকি যে পিইউটি পুট হলে বিইউটি বুট হয় না কেন, বিইউটি বাট হয় কেন। আচ্ছা, তো এরকম ভাবে আসলে যখন আমরা গ্রামারের দিকে যাই তখন আমাদের নানান বিষয় নানান রকম থাকে, তবে তার মধ্যে কিছু ব্যতিক্রম থেকে থাকে। ঠিক তদ্রূপ সে বিষয়টি তুলে ধরতেছি। যেমন আনকাউন্টেবল নাউন যেগুলো ছিল ফুড, খাবার, আমি দীর্ঘ আলোচনায় বলছি যে ফুড সাথে এস বাই এস হয় না, ফুড, মিট, মানি, টাইম, স্যান্ড। আচ্ছা, আমি বলেছি যে মানি আনকাউন্টেবল, মানি তো কখনো গণনা করা যায় না। যেমন ধরুন আমি ডলার্সকে মানে ডলারকে ডলার্স বলতে পারি, মানি টাকা কিন্তু টাকা বলা যায় না। যাই হোক, ডলার, রুপিস, রুবেলস, এগুলো হয়, কিন্তু টাকা সবসময় টাকাই থাকে, টাকা হয় না। কিন্তু এই মানির সাথে যখন এস যুক্ত হবে আমাদের কাছে কিন্তু তখন একটু তাজ্জব লাগবে বিষয়টা। তো মানিস বা টাইমস, স্যান্ড, এখানে এস বাই এস গুলো যোগ করা নাই, তবে কাউন্টেবল নাউন হিসেবে এগুলো ব্যবহৃত হতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি তাজ্জব করা ব্যাপার, এমনকি আমার কাছেই লাগে। আচ্ছা, যেমন যদি আমি বলি যে ক্রপস, ক্রপস হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। ওয়াটার আমরা জানি, কিন্তু ওয়াটার তো কি পানি, কিন্তু যখন ওয়াটারের সাথে এস যুক্ত হয়ে যায় তখন এটা কিন্তু জলাশয় হয়ে যায়। টাইম অর্থাৎ কি সময় জানি, কিন্তু যখন টাইমস দিয়ে দেবো তখন বিভিন্ন সময় হবে। এরপর হচ্ছে যে ফুড, খাবার জানি, কিন্তু যখন ফুডস দিয়ে দেবো বিভিন্ন রকমের খাবার হয়ে যায়। আচ্ছা, এখানে আমি যদি দেখি যে উই হ্যাভ স্পেন্ট টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক। আচ্ছা, এখানে উই হ্যাভ স্পেন্ট টু মাচ টাইম, we have spent too much time on this homework. আচ্ছা, এখানে এই যে আমি যে মাছটা বসাইছি এটা কি ঠিক আছে? আপনাদের কাছে কি মনে হয়? আশা করি দেখছি যে আমরা পূর্বে যেহেতু এখানে টাইমস হয়নি কিন্তু টাইম আছে,
যেহেতু এখানে টাইম আছে তার মানে এটা আনকাউন্টেবল নাউন আছে। তা আনকাউন্টেবল হলে স্বাভাবিকভাবে আমরা দীর্ঘ আলোচনায় করেছি কি আনকাউন্টেবলে লিটল আসবে, আনকাউন্টেবলে মাছ আসবে, কিন্তু মেনি আসবে না। তাহলে অতএব আমরা এতটুকু শিওর আছি যে মাছটা ঠিক আছে এবং কি টাইমও আছে। যেহেতু টাইমস আসে নাই অতএব এখানে মাছটা ঠিকই আছে, অতএব বাক্যটা সঠিক। এরপর যদি আমি দেখি যে আই হ্যাভ ডান দিস সেভারাল টাইমস, এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে আমি এই কাজটি অনেকবার করেছি, তখন কিন্তু বিভিন্ন সময়ে যে বিভিন্ন বার, ঠিক আছে, তখন আমরা কিন্তু টাইমস দিয়ে দিতে পারি, কারণ কি এখানে সেভারেল আছে। আচ্ছা, আমরা যখন পড়েছিলাম যে ফিউ, সেভারেল এগুলো বা এনি এগুলো কি যে বারবার যখন আমরা কাউন্টেবল নাউন আসবে তখন কিন্তু আমরা এই সকল মানে শব্দগুলো ব্যবহার করে থাকবো। সেভারেল, আমরা সেভারেল যেহেতু ব্যবহার করছি অতএব এটা বোঝা যাচ্ছে যে এটা এখন কাউন্টেবলের মধ্যে চলে এসেছে, এখানে এস যুক্ত হবে। এরপর সবসময় আমি দেখি যে হি স্টাডিজ মিটস, সে গরুর মাংসের উপর অধ্যয়ন করতেছে বা অধ্যয়ন করেছে, ঠিক আছে। হি স্টাডিজ মিটস, এখানে যেহেতু এস যুক্ত হয়ে গেছে অতএব সেটা কাউন্টেবল চলে গেছে। এরপর হচ্ছে অনলি এ ফিউ ক্রপ ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড। আচ্ছা, এইখানে অনলি এ ফিউ আছে। আচ্ছা, আমরা যদি ফিউকে দেখি, ফিউটা কোথায় বসবে? কাউন্টেবল নাউনের সাথে। আর কাউন্টেবল নাউনের সাথে বসলে অবশ্যই আমরা জানি আনকাউন্টেবলে সবসময় এস বাই এস থাকবে না, অ্যাড হবে না। যখন সেটা মানে কাউন্টেবলে চলে আসছে, এই যখন ফিউতে চলে আসছে তখন তো অবশ্যই এখানে একটা এস থাকবে। এটা পরীক্ষায় আসছে, আমরা যদি দেখি তাহলে অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড, আমি এতটুকু এটা থাকবে, এটা হবে কারণ কি এখানে এস ফিউ আছে। এইখানে ধরেন সেভারেল আছে, এখানে টাইমস অবশ্যই আসবে, টাইম হবে না কারণ কি এখানে সেভারেল আছে। এখানে মাছ আছে, অতএব এখানে কখনো কোনো ভাবে টাইমস হবে না, এখানে টাইম হবে, এস বসানো যাবে না। আমি আসলে কিছু অর্থ যেগুলো এস বা ইএস ছাড়া, যেমন টাইমস থাকলে বিভিন্ন সময় আর টাইম থাকলে শুধু সময়, ফুড থাকলে খাবার আর ফুডস আছে বিভিন্ন খাবার, ওয়াটার অর্থ কি জলাশয়, মানে ওয়াটার তো পানি, ওয়াটারস অর্থ জলাশয়, ক্রপ শস্য, আর যে ক্রপস বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফসল, এগুলো আমি আসলে তুলে ধরলাম। এরপর সামনের নিয়মটা চলে যাচ্ছি। আসলে এগুলো খুবই ব্যতিক্রম, তবে এগুলো আসলে মজার যখন আমরা বিভিন্ন ভাবে শেখার চেষ্টা করব। ব্যতিক্রম ধর্মী যেহেতু আমরা দেখতেই পাচ্ছি, অতএব কিছু ব্যতিক্রম আরো তো বাকি আছে, অবশ্যই সেগুলো আমরা দেখে থাকি আনকাউন্টেবলের সাথে। আনকাউন্টেবল নামগুলো খুব সুন্দর, শুরুতে আমার ভালো লাগছে এবং কি এখনো ভালো লাগতেছে, কিন্তু শুধু এই ব্যতিক্রম গুলো এসেই খুব একটা জটিল জটিল লাগতেছে। তবে আশা করি চেষ্টার মধ্য দিয়ে আমাদের সমাধান অবশ্যই হবে, এবং এগুলো তো মুখস্থ করার বিষয় না, আমাদের শুধুমাত্র বোঝার বিষয়, এবং কি বোঝার খাতিরে ধীরে ধীরে বিষয়গুলো অবশ্যই আমাদের আয়ত্তে চলে আসবে। এবং কি যদি এগুলো আমরা আয়ত্ত না করি তাহলে আসলে আমাদের সেই প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো জেনে তো আর আমাদের পরীক্ষায় সেই প্রশ্নগুলো আসবে না। আমাদেরকে যেখান থেকে প্রশ্নগুলো আসবে সেখানেই তো আমাদের জানতে হবে, এবং সেখানে একটু তো জটিল হবে, এবং এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। আচ্ছা, আমরা পড়েছি যে ডজন, 100, 1000, পেয়ার, স্কোর, গ্রোস এগুলোর সাথে এস বা ইএস হয় না, এগুলোই তো আমি পড়েছি, অবশ্যই পড়াইছি। আমি যদি বলি যে আই হ্যাভ 500 টাকা, এখানে কিন্তু এস হয় নাই, হবেও না, ঠিক আছে। তবে যদি আমি বলি হান্ড্রেডস অফ মেন ওয়েন্ট দেয়ার, আচ্ছা তাহলে এখানে এস কেন হলো আর এখানে কেন এস হলো না? তাহলে এখানে বিষয়টা হলো এখানে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে যার কারণে এখানে এসটা হয় নাই, এখানে একটা সংখ্যা আছে আর এখানে সংখ্যাটা নেই। যদি আমরা একটা মুভি দেখি, এবং কি সবাই আমরা মুভিটা কম বেশি দেখেছি, ওয়ার টাইপের মুভি, 300 মুভি, 300 একটা মুভি নাম, গুগলে সার্চ করলে বা যে কোনো জায়গায় সার্চ করলে অবশ্যই পাবো 300 একটা মুভি। তো এখানে মূল বিষয়টা আমার মুভি না, মুভির টাইটেলটা ছিল মূল বিষয়। 300, 300 না কিন্তু, ঠিক আছে। আমার বিষয়টা ছিল এখানে যে 300 আছে, 300 না কিন্তু। তার মানে কি যে এখানে সংখ্যাটা আগে থাকে, এই যে 3
1 2 3, এই যে 3 সংখ্যাটা আগে থাকায় s বাই s আসে না। কিন্তু এখানে কি আমরা একটা সংখ্যা পেয়েছি? অবশ্যই পাইনি। এখানে কিন্তু আমরা একটা সংখ্যা পাই নাই। এই যেহেতু সংখ্যাটা পাইনি, সেজন্য আমরা একটা s বাই s যোগ করতে বাধ্য হয়েছি। এইখানে এসে মূল বিষয় যে ডজনস অফ ব্যানানাস বলতে পারি, হান্ড্রেডস অফ মেন বলতে পারি, থাউজেন্ডস অফ মেন বলতে পারি, বা এরকম ভাবে এস বাই এস গুলো আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দেব 5 2 1 3 4 5 6 7 100, যখন আমরা সংখ্যা দিয়ে দেব তখন কিন্তু আমরা আর এস বাই এস যোগ করবো না। শুধুমাত্র এই ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখতে হবে যে 300 মুভিটা, 300 মুভি বিষয়টা হলো যে 3 এর সাথে আমরা 100 যোগ করেছি, হান্ড্রেডস যোগ করিনি। অতএব এর সাথে সাথে যেগুলো আছে যেমন ডজন, 100, 1000, পেয়ার, স্কোর, গ্রোস, স্যালমন, এগুলো যা যা আছে এভরিথিং, ইয়োগ 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 বা আদার্স যেগুলো যেগুলো আছে সকল কিছুতেই আমাদের মূল বিষয়টা হলো যে এস বাই এস যোগ হতে পারে তখন যখন আগে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। যদি সংখ্যাবাচক কোনো কিছু না থাকে তখন আমরা অবশ্যই সেটাতে এস বা ইএস অবশ্যই যোগ করে সামনে এগিয়ে যাব। এটাই, এবং কি সামনে আর একটা নিয়ম রয়েছে, সেটা সমাপ্ত হলেই আমরা সমাপ্ত আশা করি নাউন নিয়ে। এরপর এই ভিডিওর মধ্য দিয়ে আর কোনো আলোচনা, বাহিরে আলোচনার প্রয়োজন নেই। কেননা যতগুলো আলোচনা বা যতগুলো বিষয় আসলে জটিল বা ব্যতিক্রমধর্মী যেটা আসে পরীক্ষায়, সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি এবং কি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছন্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। অতএব আরেকটা নিয়ম আছে বাকি, সেটার সাথে থাকুন। চলে আসলাম আবার আরেকটা শুধুমাত্র শেষ এবং কি সর্বশেষ যে ব্যতিক্রমধর্মী উদাহরণ সেটা নিয়ে। আচ্ছা, আমরা যদি দেখি যে কোনো নাউন যদি কম্পাউন্ড ওয়ার্ড হয় তবে প্রথম অংশটি একাধিক বোঝালে এর পরবর্তী অংশটি প্লুরাল হয় না। এত কিছু বোঝা যায় না, আসলে আমাদের উদাহরণ দেখে আসলে ধরা উচিত। এখানে বলা আছে যে আই হ্যাভ এ 10 পেজ বুক। আচ্ছা, এখানে এ 10 পেজ বুক আছে, 10 সব 10 আছে, 10 তাহলে পেজেস বুক হবে না? 10 আছে, পেজেস তো হওয়ার কথা স্বাভাবিকভাবে। তাহলে এখানে পেজেসটা আসলে হলো না কেন? এই যে পেজেসটা আসলে হলো না কেন, এর কারণ হলো এখানে কম্পাউন্ড এ 10, এ এবং 10, এই যে দুইটা কম্পাউন্ড শব্দ আছে, এটাই হলো কম্পাউন্ড, যে কম্পাউন্ড ওয়ার্ড। আমি বললাম কি যে দুইটা কম্পাউন্ড ওয়ার্ড আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে 10। তাহলে এই যে কম্পাউন্ড ওয়ার্ড আছে যার কারণে এখানে আর এসটা হলো না, কারণ কি এখানে এ আগে আছে। অতএব এ যেহেতু আগে আছে অতএব সেখানে এ পেজ হবে। এ 10, এখানে 10 না দিয়ে 100 দিত সমস্যা নেই, এখানে 100 থাকলেও সমস্যা নেই, কিন্তু এখানে পেজেস হবে না, পেজ হবে। এটা হলো মূল বিষয়। আচ্ছা, যদি এখানে বলা হয় যে পুয়ার্স আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। আচ্ছা, গরিবেরা সকল গরিবেরাই দেশে যে অসৎ হয় না। ঠিক আছে, কিছু গরিবেরা আছে সৎ হয়, অবশ্যই কিছু সকল মানুষ কম বেশি মিলাই ঝিলাই, যাই হোক। তাহলে পোর্স আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। আচ্ছা, যদি আমি এখানে এস দেই তাহলে কি এটাকে আমরা কমনের দিকে নিয়ে যেতে পারি? যদি এস দেওয়া হয় অবশ্যই পারি না। আমাদেরকে কমনের দিকে নিয়ে যেতে হলে, যেহেতু পোর্স আছে, আমাদেরকে কমনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই একটা দি বসাতে হবে, কারণ কি আমরা জানি যে কমন নাউনে আনতে হলে অবশ্যই এ এন দি আর্টিকেল গুলো ব্যবহার করতে হয়, আর নয়তো সেটা কমন নাউনে আসে না, এবং কমন নাউন সবসময় একটা আর্টিকেল নিয়েই আসে। তাহলে আমরা যখন দি পোর্স আর নট অলওয়েজ ডিসঅনেস্ট বলবো তখন বিষয়টা সঠিক হবে। কিন্তু একটা বিষয় রয়েছে যে এখানে এস তো দেওয়া যাবে না, ঠিক আছে, সেটাও তো একটা বিষয় যে দি দিয়ে আবার তো দি তো নির্দিষ্ট করে দিচ্ছে, তখন তো আবার এস দেওয়া যাবে না, অবশ্যই তখন আমরা আবার এসটাকে উঠিয়ে দেবো, এই একটা বিষয়। এখন যদি আবার নিচেটা দেখি যে দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি, আমি যদি বলি যে দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, রিচ ম্যান, এখানে তো ম্যান দ্বারা একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তবে আমরা তো দেখতে পাচ্ছি যে দ্য রিচ পর্যন্ত তো আছে, এরপর তো আর নির্দিষ্টতার প্রয়োজন নেই, তাহলে অবশ্যই এই ম্যানটাকু আর হবে না। আমাদের এটা কিন্তু পরীক্ষার প্রশ্নেও আসছে বিভিন্ন সেক্টরে। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি হবে,
দ্য রিচ ম্যান অথবা দ্য রিচ উইমেন আর নট অলওয়েজ হ্যাপি, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা ধরতে পেরেছেন খুব সুন্দরভাবে। আর দ্য রিচ এর পর দেখলি সম্পূর্ণ বিষয়টা আশা করি, এরপর দ্য রিচ দ্য পুর সম্পূর্ণ একটা সুন্দর সাবলীল কাঠামোতে অনুযায়ী হয়ে গেছে। দ্য রিচ ম্যান হবে না, বা দ্য রিচ উইমেনও হবে না, দ্য রিচ বয়েজ আর নট অলওয়েজ, এভাবে আসলে নির্দিষ্ট করা যায় না, কমন করা যায় না। কমন তো এখানে হয়েই গেছে, দ্য রিচ মানে ধনীরা। ধনীরা সুখী হয় না, সব ধনীরা সবসময় সর্বদাই সুখ হয় না, গরিবেরা সর্বদাই মানে অসৎ হয়ে থাকে না। ঠিক আছে, এটাই আসলে তুলনার বিষয়। আর এইখানে যে বিষয়টা তুলে ধরেছি যে আই হ্যাভ এ 10 পেজ বুক, এখানে 10 থাকা সত্ত্বেও এখানে পেজেস হয় নাই, শুধুমাত্র একটাই কারণ, কারণটা হলো এ আছে, যার কারণে এখানে এস বা ইএস যোগ হয় নাই। এটাই হচ্ছে মূল বিষয়। আর আর এখান দিয়ে সকল বিষয় সমাপ্তি, নাউনের সমাপ্তি হলো। এবং কি আগামী ক্লাসে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের চাকরি পরীক্ষার জন্য অতীব অতীব গুরুত্বপূর্ণ এবং কি প্রয়োজনীয়, এবং কি আমাদের জন্য অবশ্যই পরীক্ষা কমনে আসবে, সেরকম বিষয় নিয়ে সামনে আলোচনা করব। একটু সময় লাগে থাকে, মূলত একাই ভিডিও এডিট করে থাকি, একাই সবকিছু করি, তাই যথেষ্ট সময় লাগে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।